সবাই সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? হ্যালো, হ্যালো। ভাই সব, বোন সব, সবাই কি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? দেখো তো, বাচ্চারা। এই ওয়েবে কি ব্যাপার? ওয়েবে কি আবার চলে গেছে? ওকে, ওকে। আচ্ছা, ওয়েব অ্যাপে যারা আছো তোমরা দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা, দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা? একটু জানাই রেখো ওদেরকে যে হ্যালো, হ্যালো। দাঁড়া আমি সবাইকে একটু এভরিওয়ান মেনশন দিয়ে নেই। বাচ্চারা সবাই কোথায়? ওরা কি আমাকে ভুলে গেল? বাচ্চারা? ওকে, ঠিক আছে। সবাই জয়েন করে ফেলো, বাচ্চা কাচ্চারা সবাই জয়েন করে ফেলো। এই 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 জুনায়েদ ইবনে জামান, একদম ব্যান করে দিব কিন্তু। তুমি স্প্যামিং করতেছো, একদম ব্যান করে দিব। গ্রুপের কমেন্ট কি নোটিস করবে? হ্যাঁ হ্যাঁ, গ্রুপের কমেন্ট সব কমেন্ট দেখবো বাবা, সব কমেন্ট দেখবো। এইচএসসি 26 ব্যাচ, তোরা কি করছিস সেখানে? তোরা বেরিয়ে যা, তোদের পড়াশোনা কর। আর হ্যাঁ, যদি এসএসসি ফেল করে থাকিস তাহলে থাক, প্রথম থেকে পড়াশোনা কর, আর ফিউচার স্কুলে ভর্তি হয়ে থাক। তোরা 26 এইচএসসি এর ক্লাসও কর, আবার এসএসসি এর ক্লাসও কর। বাচ্চারা সবাই ভালো আছো? হুম, ভালো আছো সবাই? আগে জানাও তোমাদের অবস্থা কি, সবাই ভালো আছো কিনা? ভাইয়া আপনার ক্লাসে ফাঁকি দিব বলে আগের ক্লাসটা মন দিয়ে করছি। ও মাই, আবার কেমন হলো? হ্যাঁ, আগের ক্লাস মন দিয়ে করলে তো এই ক্লাস আরো আরো মনোযোগ দিয়ে করা উচিত। ওকে, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো মুরব্বী যারা আছো, ভুল করে জয়েন করে ফেলছো, তোমরা একটু তোমাদের ছোট ভাই বোনদের কাছে শেয়ার করে দাও। আর যারা ইউটিউবে ক্লাস করতেছো, মাস্ট এক্ষুনি প্রত্যেকে এই ইউটিউবের ভিডিওতে একটা করে লাইক দিবা, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে এই ভিডিওটা বন্ধুর সাথে এখনই শেয়ার করে দিবা। আজকে কিন্তু শেষ ফ্রি ক্লাস আমাদের একাডেমিক প্রোগ্রামের, আজকে কিন্তু শেষ ফ্রি ক্লাস। ক্লাসে অনেক মজা হবে, আমরা মজা করে পড়বো, এবং সেই সাথে আমরা আমরা কি করব, আগের দিনের হোমওয়ার্ক যেটা ছিল সেটা সলভ করব। ঠিক আছে? ওকে, ডান ডানা ডান ডান। সো ভেরি গুড, লাইক দিয়ে দিচ্ছ, ধন্যবাদ সবাইকে। লাইক অ্যান্ড শেয়ার ডান বলেছে ঈশান জাবের, ভেরি গুড। লাইক শেয়ার করে দিছে অলরেডি তালহা ভ্লগ, সাব্বাস সাব্বাস। ভাই আপনি এইচডব্লিউ দেখেন নাই? এইচডব্লিউ আমি তোমাদেরটা দেখছি কিন্তু রিয়্যাক্ট করা হয় নাই, রিয়্যাক্ট করে দিব এর পরের থেকে। আমি আজকে প্রথমে আগে তোমাদের আগের দিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেই হোমওয়ার্কের সলভটা আগে আমরা দেখব, বুঝেছো? ফাঁকিবাজদের বের করে দেন ভাই ক্লাস থেকে, এটা কে বলছে? সাদমান বলছে? তাহলে তো আমারই আগে বাইরে হয়ে যাওয়া দরকার। আরে ভাই, আমার মতো ফাঁকিবাজার আছে বলো? ফাঁকিবাজরা আমার বন্ধু, সব ফাঁকিবাজরা আমার বন্ধু হয়। আমি কি বন্ধুদের বের করে দিতে পারি? বলো, তোমরাই বলো। এই সাদমান ভাইয়া হচ্ছে সিরিয়াস মানুষজন, আমি হলো ফাঁকিবাজদের সাথে আছি, তাই না বলো? আজকেই ফ্রি ক্লাস শেষ, কিন্তু সলভটা পারছো না? ভেরি গুড।
ওকে, গুড। ঠিক আছে বস, চলেন তাহলে আমরা শুরু করি। সবাই খাতা কলম নিয়ে রেডি কিনা একটু জানাও। সবাই খাতা কলম নিয়ে রেডি কিনা? সবাই কি খাতা কলম নিয়ে রেডি কিনা জানাও, বলো। সবাই রেডি? যাক, আলহামদুলিল্লাহ। আর ওয়েব অ্যাপবাসী, তোমাদেরও কমেন্ট দেখছি আমি, চিন্তা করো না। আগের পড়া বজান, আগের পড়া রেকর্ড আছে, রেকর্ড থেকে দেখে নিতে পারবা। আচ্ছা, কি ব্যাপার ওয়েব অ্যাপে এরকম? আচ্ছা, ওয়েব অ্যাপে যদি তোমাদের কোনো ইস্যু হয় তাহলে ফেসবুক বা ইউটিউবে চলে আসো। আমরা আজকে প্রথমবার এই যে এই যেহেতু অ্যাপে লাইভে গেছি, আজকে হয়তো একটু ইস্যু হতে পারে, কারণ এক একটা ডিভাইসে এক এক রকম সাপোর্ট থাকতে পারে। তো এটার জন্য যদি ইস্যু হয় তাহলে তোমরা ফেসবুকে চলে এসো অথবা ইউটিউব থেকে দেখতে পারবা। বুঝতে পেরেছো? ক্লিয়ার সবাই? গুড। এইচডব্লিউ একদম চিবাই চিবাই বুঝাই দিব, একদম প্রত্যেকটা জিনিস আমরা চিবাই চিবাই পড়বো। ঠিক আছে, বলতে গেছিলাম চুবায়ে চুবায়ে পড়বো, যে পানিতে চুবিয়ে পড়বো না, আমরা দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে পড়বো সবকিছু। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। চলো, সো আমাদের প্রথমে এইচডব্লিউ সলভ। কি এইচডব্লিউ ছিল দেখো, সবাই মনোযোগ দাও। আগের দিন আমরা এইরকম একটা প্রবলেম দিয়ে ক্লাস শেষ করেছিলাম, যে কোনো একজন লোক, সে প্রথমে মনে করো পূর্ব দিকে গিয়েছে 4 মিটার দৈর্ঘ্য এবং উত্তর দিকে গিয়েছে 3 মিটার। হয়তোবা এটা 3 থাকতে পারে, এটা 4 থাকতে পারে, একই কথা, অসুবিধা নেই। সো আমাদেরকে বের করতে বলেছিল যে যদি কোনো একটা লোক সে প্রথমে 4 মিটার যায়, পরে 3 মিটার যায়, তাহলে তার দূরত্ব কত বের করো এবং তার সরণ কত বের করো। এটা ছিল আমাদের প্রশ্ন, তাই না? এইটা কিন্তু ছিল আমাদের প্রশ্ন। বাচ্চারা দেখো, সো আমাদের দূরত্ব যেটা, সেটা কি? টোটাল অতিক্রান্ত পথের দৈর্ঘ্য। অর্থাৎ প্রথমে গেছে 4 মিটার, পরে গেছে 3 মিটার, টোটাল পথের দৈর্ঘ্য হচ্ছে 4 যোগ 3 সমান সমান 7 মিটার। এটা আশা করি সবাই পারছো। এখন আসো, সরণ কোনটা ভাইয়া? সরণ হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যেই সর্বনিম্ন পথ, সেটাই হচ্ছে আমাদের সরণ। সর্বনিম্ন দূরত্ব যেটা, সেটা হচ্ছে সরণ। সরণ হচ্ছে আদি থেকে শেষ পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এইটা হচ্ছে সরণটা। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু এখানে যদি 3টা পয়েন্টের নামকরণ করে দেই এ বি সি, তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা দেখতে পাচ্ছি, এটা একটা সমকোণী ত্রিভুজ। সরণের দৈর্ঘ্য হবে এইটুকু, দূরত্ব 4 যোগ 3, সরণ মানে কি? আদি থেকে শেষ। এই দৈর্ঘ্যটার মান কত হবে? এই দৈর্ঘ্যটা আমরা দেখো কিন্তু লিখতে পারি যে এ সি স্কয়ার সমান সমান, পিথাগোরাস থেকে পাই, পিথাগোরাস এর সূত্র থেকে পাই, কি পাই বলতো? পিথাগোরাসের সূত্র থেকে পাই এ সি স্কয়ার সমান সমান এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। এই বুঝছো? তাহলে বলো তো, এসি সমান সমান, এটা জানো তো সবাই, পিথাগোরাসের সূত্র হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ সমান সমান ভূমির বর্গ প্লাস লম্বের বর্গ। আবার পূর্ণতা চলে আসছে, মুবাশশিরা চলে আসছে। এই তোরা কেন এখানে আসছিস? বেরিয়ে যা। 26 ব্যাচের বুইরাগুলা সব এখানে ক্লাস করতেছে ক্লাস 9 এর সাথে। ও না, তোরা তো থাকবি, তোরা তো এসএসসি ভুল করে পাস করে ফেলেছিস। থাক তোরা থাক। সো এসি সমান সমান কি হবে? স্কয়ার রুট অফ এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ভাইয়া এবি মানে কত? 4 স্কয়ার প্লাস বিসি মানে কত? 3 স্কয়ার সমান সমান কত হয়? বিশ্বাস করো ভাইয়া, বিশ্বাস করো, কত হবে? এসি সমান সমান 5 মিটার। বিশ্বাস না হলে ক্যালকুলেটরে দেখো, সব কথা ভাইয়াকে বিশ্বাস করা দরকার নাই। সো সরণ কখনো তোমরা মশা মারবে না, বুঝেছো? মশাদের কখনো মারতে হয় না, ঠিক আছে? ওকে। সো সরণ সমান সমান হচ্ছে 5 মিটার। বাচ্চারা বুঝেছো? সরণ হচ্ছে কত? সরণ হচ্ছে 5 মিটার। ডান ডান। তাহলে দূরত্ব পেয়ে গেলাম, সরণ পেয়ে গেলাম। এই বলো, এইটা কি বুঝছো সবাই? এইটা কি সবাই বুঝেছো? বলো তো ভাইয়ারা আপুরা, এটা কি সবাই বুঝেছো? বায়ো ক্লাস শেষটাই চলে আসছিস, ভালো করছিস, থাক, তোদের শেখা দরকার আছে। 26 ব্যাচ যারা করছিস তোরাও থাক, তোদের ছোট ভাই বোন থাকলে তাদেরকে নিয়ে বস, তোরাও ক্লাস কর।
ক্লাস করে। তাহলে এটা ক্লিয়ার সবাই, তাই তো? সবাই ক্লিয়ার, গুড। তাহলে বস এইটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন ছিল, এইটা ছিল আমাদের প্রথম প্রশ্ন। এর পরের প্রশ্ন যেটা ছিল সেটা আমি তোমাদেরকে যদি একটু দেখাই। পরের প্রশ্ন যেটা ছিল যে কোনো একটা গাড়ি, সেটা প্রথমে ধরো 4 মিটার দূরত্ব গেল, তারপরে সেটা হচ্ছে আমাদের 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 5 মিটার দূরত্ব গেল, এবং তারপরে সেটা 8 মিটার দূরত্ব গেল। কত মিটার দূরত্ব গেল? পরে সেটা 8 মিটার দূরত্ব গেল। এই দেখো, এইটুকু হচ্ছে 4 মিটার, এইটুকু হচ্ছে 8 মিটার, এবং এইটুকু হচ্ছে 5 মিটার, এইটুকু হচ্ছে 5 মিটার, এইটুকু এইটুকু, বুঝেছো? তাহলে বলো দূরত্ব কত, সরণ কত? এই বাচ্চারা, দূরত্ব কত, সরণ কত? আরে দূরত্ব কত? এই দূরত্ব হচ্ছে টোটাল পথের দৈর্ঘ্য। প্রথমে 4 মিটার, তারপরে 5 মিটার, তারপরে 8 মিটার। ঠিক আছে, তাহলে দূরত্ব হচ্ছে 4 যোগ 5 যোগ 8 সমান সমান 17 মিটার। এটা হলো দূরত্ব। সরণ কোনটা হবে? সরণ হবে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত। সরণ হবে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত। তাহলে সরণটা ভাইয়া, এখানে তো একটা বিপদে পড়ে গেলাম। কি বিপদ? বিপদটা হচ্ছে, আগে তো ভাই একটা সুন্দর সমকোণী ত্রিভুজ ছিল, কিন্তু এইবার এটা তো আর সমকোণী ত্রিভুজ হচ্ছে না। এইটা তো আর সমকোণী ত্রিভুজ হচ্ছে না। এইখানে তো কেমন যেন একটা চক্রা বক্রা লাইন, প্রথমে একবার পূর্ব দিক গেছে, আবার একবার উত্তর দিক গেছে, আবার একটা পূর্ব দিক গেছে, নিজের ইচ্ছা মতন দিকে এটা ঘোরাঘুরি করছে। তাইলে আমরা যদি সরণ বের করতে চাই, তাহলে কেমনে বের করব? সো বের করার জন্য দেখো আমরা একটা সুন্দর স্ট্র্যাটেজি ফলো করব, স্মার্ট একটা স্ট্র্যাটেজি। সেই একটা স্মার্ট স্ট্র্যাটেজি আমরা এখানে ফলো করব। দেখে তুমি হাউমাউ করে খালি কাঁদবা, ভোর 3টার সময় ঘুম ভেঙে যাবে তোমার। ঘুম ভেঙে তুমি দেখবা হাউমাউ করে কাঁদছো যে ভাই এত সুন্দর স্ট্র্যাটেজি কিভাবে সম্ভব। সো দেখো, যে আমরা এইখানে যেই দৈর্ঘ্যটা আছে না ভাইয়া, এই দৈর্ঘ্যটাকে টেনে ধরে টেনে ধরে টেনে ধরে এইটার সাথে লাগাই দিব, আর এই দৈর্ঘ্যটাকে টেনে টেনে এটাকে এই সাইডে আমরা ঠেলে দিলাম। তাহলে বলো তো, আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না ভাইয়া? এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? যার 4 মিটার যোগ 8 মিটার, এটা হচ্ছে 12 মিটার দৈর্ঘ্য, যার এই বাহুটার মান, আর এই বাহুটার মান 5। তাহলে বাচ্চারা, এই অতিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ এখন হয়ে গেছে। তাহলে এইটুকুর মান হবে 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার সমান সমান 13। তাহলে এইটা হচ্ছে আমাদের সরণ। বুঝেছো? অনেকে ভুল উচ্চারণ করো, অনেকে বলো ভাইয়া সরম কত? এই সরম না কিন্তু, এটা কি সরম বলো? অনেকে ভুল উচ্চারণ করো, ভাইয়া বস্তু যখন এই জায়গা থেকে এই জায়গা গেল, বস্তুর সরম তো পাই না। সরম মানে লজ্জা, সরম বের করতে আমরা চাই না। যার সরম যার সাথে আছে তার সাথে থাকলেই ভালো। আমরা এখানে চাই তার কি সরণ বের করতে, সরম না কিন্তু। বুঝছো? নতুন নতুন শব্দ তো একটু কনফিউশন হতে পারে। তাইলে আমরা এই দুইটা হোমওয়ার্ক দিয়েছিলাম, এই দুইটা হোমওয়ার্ক দিয়েছিলাম। সবাই দুইটা হোমওয়ার্ক কি বুঝতে পেরেছো বলো? রাত 3টার সময় যদি হঠাৎ করে হাউমাউ করে কান্না আসে, তাহলে কি কি কারণ তা কি বুঝতে পারবা বলো? মানে হঠাৎ করে ঘুম ভেঙে যাবে তোমার, ঘুম ভেঙে তোমার কাছে মনে হবে ইস এত সুন্দর কনসেপ্ট আমি তো কখনো জীবনে দেখিনি, এই চিন্তা করেই তোমার হাউমাউ কান্না চলে আসবে। বুঝতে পেরেছো? সো আশা করি সবার রাত 3টার সময়, ভোর 3টার সময়, ভোর তো না সরি, রাত 3টার সময় এভাবে হাউমাউ করে সবাই কান্নাকাটি করে ফেলবা। ঠিক আছে, ডান? সবাই বুঝছো? ক্লিয়ার? তাহলে আসো একবার রিক্যাপ করি, একবার রিক্যাপ করি আগের দিনের পড়া, জাস্ট রিভিশন। প্রথমে একটা বস্তু এ থেকে বি তে গিয়েছে, তারপরে সে বি থেকে সি তে গিয়েছে। আমরা যদি দূরত্ব বের করতে চাই, তার পথের দৈর্ঘ্যটাকে যোগ করব। 4 মিটার যোগ 3 মিটার সমান 7 মিটার, এটা হলো তার পথের দৈর্ঘ্য। এবং তার সরণ হচ্ছে ভাইয়া আদি থেকে শেষ, যেখানে যাত্রা শুরু করছে যেখানে গিয়ে শেষ করছে, আদি থেকে শেষ এই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের তার সরণ নির্দেশ করছে। সরণ কত? সরণ হচ্ছে 5 মিটার। এটা আমরা পিথাগোরাস দিয়ে বের করলাম। এর পরের প্রবলেমটা কি ছিল? প্রথমে 4 মিটার গেল, 2 মিটার গেল, 8 মিটার গেল। আমরা বের করতে চাই দূরত্ব কত? দূরত্ব হচ্ছে এই তিনটার যোগফল, তাহলে 4 যোগ 5 যোগ 8 সমান সমান 17 মিটার। আর তার যেই আদি থেকে শেষ, এই যে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে সরণ নির্দেশ করে।
সেটা আমরা খুব স্মার্টলি এটাকে একটা সমকোণী ত্রিভুজ আগে বানাই, তারপরে এই দৈর্ঘ্যটা আমরা বের করলাম। তাহলে এটার মান কত আসছে? 13 মিটার। সহজ না বলো? আরেকটা আছে, কিন্তু যে আরেকটা আছে সেই আরেকটা আমরা আরো কয়েকটা কনসেপ্ট একটু পড়বো, তারপরে 4টা-5টা প্রবলেম ওই একটা প্রশ্ন থেকে আমরা সলভ করব। বুঝতে পারছো? বুঝতে পারছো? ঠিক আছে, ডান, গুড, ভেরি গুড। না, সরণের আর কোনো সূত্র নাই আলাদা আলাদা, এটা ডিপেন্ড করবে কোন পথে তুমি যাচ্ছ তার উপরে। সো এটার সূত্র একটাই, আদি থেকে শেষ পর্যন্ত দৈর্ঘ্যটাই হলো সরণের মান। এইবার দেখো, সরণের মানকে দূরত্ব বলে, এই কথাটা কি ঠিক নাকি ভুল? তোমরা আগে একটু উত্তর দাও, তারপরে আমি বলছি। সরণের মানকে দূরত্ব বলে, এই কথাটা কি ঠিক নাকি ভুল? বলো তো। আরেকটা এসডব্লিউ করে দিব, চিন্তা করো না, আছে আছে, আজকে করাবো। কান্নাকাটি করো না, তোমরা কান্নাকাটি করো কেন? হ্যাঁ, আর কান্নাকাটি করলে হাউমাউ করে কাঁদবা, বুঝেছো? তা না হলে তো জানবে না মানুষজন যে কাঁদতেছো। বাচ্চারা দেখবা কোনো কিছু যখন চায় তখন চিল্লায় চিল্লায় চায়, মানে চিল্লানোতে বিরক্ত হয়ে দেখা যায় তুমি দিয়ে দাও, এরকম একটা ব্যাপার হয়। ওকে, সো সরণের মানকে দূরত্ব বলে, এই কথাটা কিন্তু ঠিক না, এই কথাটা আসলে ভুল। সরণের মান, এটা কিন্তু ভুল কথা। দেখো, এর জলজ্যান্ত প্রমাণ আগের ম্যাথেই আছে। বলো তো ভাইয়া, এখানে সরণ কত ছিল? 5 মিটার ছিল না? এই 5 মিটার যে মানটা, এটাকে আমরা কি দূরত্ব বলছিলাম? এই ক্ষেত্রে দূরত্ব কি 5 ছিল না 7 ছিল? 7 ছিল। এই ক্ষেত্রে দূরত্ব আর সরণ কি সমান? সরণের মান ছিল হচ্ছে 13। 13টা কি সরণ, 13টা কি দূরত্ব? না, দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 4 + 5 + 8 = 17 মিটার। ঠিক আছে, ঠিক আছে, বুঝছো তাইলে? ক্লিয়ার? ওকে, সো তাহলে দূরত্ব যেইটা, সেটা হচ্ছে আমাদের কিন্তু দূরত্বের মানে সরণের মানকেই দূরত্ব বলে, কথাটা কিন্তু ঠিক না, বুঝছো? কিন্তু বলতো, একটা স্পেশাল কেস আছে, যখন মনে করো কোনো একটা বস্তু একেবারে সোজা রাস্তা বরাবর গেল, একই দিক বরাবর গেল, ধরো 10 মিটার দূরত্ব গেল, একই দিক বরাবর কোনো একটা কণা 10 মিটার দূরত্ব গেল, তখন বলতো ভাইয়া তার দূরত্বের মান এবং সরণের মান দুইটা কি আলাদা আলাদা নাকি একই? বলতো এখানে, এইখানে কিন্তু মিলে গেছে জিনিসটা, কারণ সরলরৈখিক পথে যেহেতু যাচ্ছে, আদিবিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত সর্বনিম্ন দূরত্বটা তো সরলরৈখিক দূরত্বই, তাহলে সরল রেখার জন্য কিন্তু এইখানে এটা মিলে গেছে। তাহলে দেখো, এইখানে কিন্তু ভাইয়া যদি 10 মিটার এটা হয়, তাহলে কিন্তু সরণ যা, সরণের মানও হচ্ছে 10 মিটার এবং দূরত্ব যেইটা সেটাও হচ্ছে 10 মিটার। কেবলমাত্র রৈখিক পথে একই দিকে যদি কোনো কণা যায়, তখনকার জন্যই কিন্তু এই জিনিসটা প্রযোজ্য। তাহলে আমি একটা কথা লিখে দিচ্ছি, সরল রেখায় একই দিকে গতিশীল থাকলে, সরল রেখায় একই দিকে কোনো কণা গতিশীল থাকলে, সরল রেখায় একই দিকে কোনো কণা গতিশীল থাকলে সরণের মান এবং দূরত্বের মান একই হয়। সরণের মান এবং দূরত্বের মান একই হয়। বুঝেছো? সরণের মান এবং দূরত্বের মান একই হয় কখনকার জন্য? যখন সরল রেখায় একই দিকে কোনো কণা গতিশীল আছে, তখনকার জন্য এটা প্রযোজ্য। বুঝেছো? গুড 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 গুড, ক্লিয়ার? এই যারা ইউটিউবে আছো, নতুন টপিক শুরু করব, এখনই ভিডিওটা তোমার বন্ধুর সাথে শেয়ার করে দাও। আজকে কিন্তু যেটা বলছি লাস্ট ফ্রি ক্লাস, আমাদের লাস্ট ফ্রি ক্লাস বলতে কি ফিজিক্সের লাস্ট ফ্রি ক্লাস। পরের সপ্তাহ থেকে কিন্তু আমরা প্রাইভেট গ্রুপ যেগুলো আছে সেগুলাতেই আমরা ক্লাসগুলো কন্ডাক্ট করব। যেহেতু এই চ্যাপ্টারটা একদম প্রথম থেকে শুরু হয়েছে, তোমাদের যারা বন্ধুরা আছে, যারা ফ্রেন্ডরা আছে, তাদেরকে একটু মেনশন করে দাও, প্লাস এই ভিডিওটা তাদের সাথে একটু শেয়ার করে দিও। শেয়ার করে দিলে দেখবা যে বন্ধুরা তোমার প্রতি খুশি থাকবে। বন্ধুদের খুশি রাখা দরকার আছে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ভিডিও লাইক করতেছে? হ্যাঁ, লাইক করতেছে তো, এই যে যারা লাইক করতেছে এদেরকে দোয়া করে দিলাম, যারা ভিডিওটাতে লাইক দিছে
দোয়া করে দিলাম, হে আল্লাহ তাদের সবাইকে হে আল্লাহ তুমি এসএসসি তে জিপিএ 5 পাওয়াই দাও, গোল্ডেন এ প্লাস পাওয়াই দাও, 100-তে 100 পাওয়াই দাও। বাহ, ঠিক আছে, এই যে মন থেকে দোয়া করে দিলাম, ভালো হয়েছে না? মন থেকে আমিন বলে ফেলো সবাই, আমিন। এই তো গুড। বাহ, এক ধাক্কায় লাইকের পরিমাণ 150 থেকে 230-এ চলে গিয়েছে। কি অদ্ভুত। দোয়া করে দিলাম, সবার জন্য দোয়া করে দিলাম। ঠিক আছে, গুড। সো দেখো, নতুন টপিকে যাচ্ছি আজকে। আজকের নতুন টপিক দ্রুতি বা স্পিড। দ্রুতি বা স্পিড। সো এখানে স্পিড বলতে আমরা কি বুঝি? দেখো, কোন একটা বস্তুর যদি স্পিড বেশি হয় তার মানে সেটা জোরে যাচ্ছে। কোন একটা বস্তুর যদি স্পিড কম হয় তাহলে সেটা আস্তে 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 যাচ্ছে। তো আমরা এই স্পিডটা কত সেটা পরিমাপ করতে চাই, এই গতিটা কত সেটা আমরা পরিমাপ করতে চাই। সো আমাদের এই যে গতিটা, যে স্পিডটা, সেটা মাপার সিস্টেমটা কি দেখো। তার আগে চলো আমরা আগে একটা ছবি এঁকে ফেলি। মনে করো বস, এইখানে আমাদের কোন একটা বস্তু রাখা আছে। কি রাখা আছে? একটা বস্তু রাখা আছে। সো আমাদের এই বস্তুটা, মনে করো এই বস্তুটা যখন এই জায়গা থেকে এই জায়গাতে আসলো, বুঝছো? যখন বস্তুটা এই জায়গা থেকে এই জায়গাতে আসলো, এই দূরত্বটা মনে করো এখান থেকে এই পর্যন্ত যেই দূরত্ব, এই দূরত্বটা মনে করো ডি। এই দূরত্বটা মনে করো ডি, এবং এই দূরত্বটা সে মনে করো টি সময়ে অতিক্রম করেছে। ডি দূরত্বটা সে টি সময়ে অতিক্রম করেছে। তাহলে একক সময়ে সে যতটুকু দূরত্ব অতিক্রম করলো এইটাকে আমরা বলি তার দ্রুতি। একক সময়ে কোনো একটা বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করলো এটাকে আমরা বলি তার দ্রুতি। বুঝেছো? তাইলে দেখো, সহজ জিনিস, আমরা এখানে দেখতে পাচ্ছি টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ডি। তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? ডি বাই টি না? এইটাই হচ্ছে আমাদের দ্রুতির সূত্র। এইটাই হচ্ছে আমাদের দ্রুতির সূত্র। এই যে ডি বাই টি, এইটা হচ্ছে আমাদের দ্রুতি। বুঝেছো? তাহলে দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়। যদি আমরা একক বলতে চাই, একক বলো তো, উপরে ছিল দূরত্ব, দূরত্বের একক কি? মিটার, এসআই একক মিটার, এবং সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড। এইটাকে একটু যত্ন করে সুন্দর করে এভাবে লেখা হয় মিটার পার সেকেন্ড। একটু সুন্দর করে লিখলাম আর কি, উপরে মিটার নিচে সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তো ভাই এটার মানে কি? ধরো আমি বললাম কোনো একটা গাড়ি এঁকে ফেলি না? আমার কিন্তু ছবি আঁকার হাত অনেক সুন্দর। আমি যাই ছবি আঁকি না কেন তোমাদের দায়িত্ব হচ্ছে এটার প্রশংসা করা। বুঝতে পারছো? ছবি দেখে কিন্তু আমাকে পচানো যাবে না, খবরদার। আমি ছোটবেলা থেকে অনেক সুন্দর ছবি আঁকি। আমি ছবি আঁকছি, একটা গাড়ি আঁকছি, এই যে গাড়ি, ঠিক আছে? গাড়ি, সবার কাছ থেকে প্রশংসা আশা করছি। একটা গাড়ি সুন্দর হয়েছে না বলো? সুন্দর হয়েছে ভাইয়া, আপনার আর্ট সেই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমাদের এই যে গাড়িটা, মনে করো এই গাড়িটা যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। কত বেগে যাচ্ছে? 5 মিটার পার সেকেন্ড বেগে একটা গাড়ি যাচ্ছে। দেখি আমি একটু প্রশংসা পড়তে চাই, ছবি যে এঁকেছি। পিকাসো বলেছে, আমার 26 ব্যাচের প্রিয় স্টুডেন্ট বলেছে পিকাসো, ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। পূর্ণতা সাহা বলেছে আরে ভাইয়া জোস ড্রয়িং করছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর্ট ক্লাস করেন? আরে সর্বনাশ, আমি তো জোস, ওয়াও, সুন্দর হয়েছে ভাইয়া। আসলে এত প্রশংসা করছে, আমার তো এখন লজ্জাই লাগছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাদেরকে। আসলে তোমরা, তোমাদের মনটা আসলে অনেক বড়, বুঝতে পেরেছো? এই কারণে তোমরা একজন শিল্পীর গুরুত্বটা বুঝো, শিল্পীর যেই প্রয়োজনীয়তাটা, গুরুত্বটা, সেটা আসলে তোমরা বুঝো। সেজন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং দোয়া। সো আমরা এখানে দেখলাম
একটা বিএমডব্লিউ গাড়ি, এই গাড়িটা কি, এই গাড়িটা কি বলো? এই গাড়িটা হচ্ছে বিএমডব্লিউ, ঠিক আছে? ওকে, সো আমরা এখানে এই বিএমডব্লিউ গাড়িতে করে দেখলাম গাড়িটার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এটার মানেটা কি, এটার অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে গাড়িটা প্রতি সেকেন্ডে 5 মিটার করে দূরত্ব যাচ্ছে। প্রতি সেকেন্ড। ভাইয়া আর্ট ক্লাসে আপনি থাকলে ভালো হয়, তোমাদের এখন আর্ট ক্লাস কে নেয়? হ্যাঁ, সেখানে বলবা যে আর্ট ক্লাস হলো মাসরুর ভাইয়া যেন নেয়, ঠিক আছে? মাসরুর ভাইয়ার আর্ট দেখলে সবাই পাগল হয়ে যাবে, ঠিক আছে? ওকে, গুড। জয়নুল আবেদিন এটা একটু বেশি বলে ফেলতেছো, থাক। ওকে, ডান, ঠিক আছে। সো আমরা 5 মিটার পার সেকেন্ড বেগে যখন একটা গাড়ি যাচ্ছে, হ্যাঁ, সো তখন একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে গাড়িটা প্রতি সেকেন্ডে 5 মিটার করে দূরত্ব যায়। প্রতি সেকেন্ডে 5 মিটার করে, প্রতি সেকেন্ডে 5 মিটার করে দূরত্ব যায়। তাহলে এটা হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড দ্রুতি বলতে এটা বোঝাচ্ছে। এই ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার এটা? ঠিক আছে, সবাই ক্লিয়ার, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, তোমরা কি মাত্রা সম্পর্কে কখনো কোনো জিনিস দেখছো, পড়ছো বা জানছো ক্লাস 8-এ? একটু আমাকে হেল্প করো তো, ক্লাস 8-এ কি মাত্রা নিয়ে কিছু শুনছো তোমরা, পড়ছো জীবনে? মাত্রা, মাত্রা নিয়ে পড়ো নাই, গুড, পড়া লাগবে না, ঠিক আছে। মাত্রা আমরা চ্যাপ্টার 1-এ দেখবো, সো তখন ওখান থেকে দেখলেই হবে, অসুবিধা নেই। আচ্ছা, কেউ বলতেছো জি, কেউ বলতেছো না, বেশিরভাগই না, ক্লাস 10-এ বেশিরভাগ জি ছিল, ওদের দেখাইছি, তোমাদের অসুবিধা নেই। আমরা এটা যখন চ্যাপ্টার 1 কভার করবো সেই সময় আমরা কভার করে দেবো, কোনো চিন্তা করো না। ভয় পেও না তো তোমরা, তোমরা তো ভয় পাও কেন সব সময়? এখন দেখো আমরা কতগুলা টাইপের দ্রুতি নিয়ে আলোচনা করব, কতগুলো টাইপের দ্রুতি নিয়ে আলোচনা করব। দ্রুতি, বিভিন্ন টাইপের দ্রুতি আছে, বুঝছো? যেমন একটা ধরনের দ্রুতি, ভাই নাম শুনলেই তুমি হাসবা, আনবিলিভেবল। যেমন দেখো সমদ্রুতি, সমদ্রুতি, বুঝেছো? সমদ্রুতি, এটার ইংরেজি কি জানো? এটার ইংরেজি হচ্ছে ইউনিফর্ম স্পিড। এই ইংরেজি নামগুলো একটু জেনে রাখবা, তাহলে বন্ধুদের সাথে অনেক ভাব নেওয়া যায়, বুঝছো? তোরা সবগুলা খ্যাত, সবাই বলবে যে সমদ্রুতিতে গাড়ি চলছে, তুমি কি বলবা? তুমি বলবা ইউনিফর্ম স্পিডে চলছে। গাড়িটা কিসে চলছে? গাড়িটা চলছে ইউনিফর্ম স্পিডে, ঠিক আছে? মানে তোমার মানে দেখবা যে স্ট্যান্ডার্ড, হ্যাঁ, তোমার লেভেলটা হয়ে যাবে পশ, বুঝছো না? সমদ্রুতি বলবো না আমরা এখন থেকে, না এই পরীক্ষার খাতে আসলে সমদ্রুতি লিখবো, কিন্তু নামটা জেনে রাখো, নামটা জেনে রাখো, ঠিক আছে? সমদ্রুতির ইংরেজি কি? ইংরেজি হচ্ছে ইউনিফর্ম স্পিড, ঠিক আছে? ইউনিফর্ম স্পিড। তো সমদ্রুতিতে যখন কোন একটা গাড়ি যাবে, এটার মানে কি বলতো? সর্বদা একই দ্রুতি যদি থাকে একটা গাড়ির, একটা গাড়ির যদি সর্বদা সেম দ্রুতি থাকে, একই দ্রুতি যদি থাকে, সর্বদা একই দ্রুতি যদি থাকে, তাহলে আমরা বলি গাড়িটা সমদ্রুতিতে যাচ্ছে। যেমন এইটা এক্সাম্পল, যে ভাইয়া 5 মিটার পার সেকেন্ড বেগে একটা গাড়ি যাচ্ছে, একই বেগে যাচ্ছে, গত 3 দিন থেকে গাড়িটা একই বেগে যাচ্ছে। যদি এরকম হয় তার মানে গাড়িটা সমদ্রুতিতে যাচ্ছে। ধরো এরকম হইতে পারে যে গত 10 সেকেন্ড ধরে একটা গাড়ি সমদ্রুতিতে গেছে, এর মানে কি? এর মানে হচ্ছে একদম একই স্পিডে সেটা যাচ্ছে, বুঝেছো? একই স্পিডে সেটা যাচ্ছে। সো আমরা সমদ্রুতি মানে কি বুঝলাম, সর্বদা যদি একই দ্রুতিতে যায় তাহলে সেটা হলো সমদ্রুতি। এখন আরেকটা হাস্যকর, হাস্যকর আরেকটা টাইপের দ্রুতি আছে, সেটা হলো অসমদ্রুতি। বলতো ছোট্ট বন্ধুরা, সমদ্রুতি মানে যদি সর্বদা একই দ্রুতি হয়, তাহলে অসমদ্রুতি মানে কি? এর ইংরেজি টার্ম হচ্ছে নন ইউনিফর্ম স্পিড। স্পিড, এই স্পিড বলার সময় কিন্তু মুখ দিয়ে বাতাস বেরোতে হবে, না হলে কিন্তু পশনেসটা আসবে না। দেখবা তোমাদের ওমর ভাইয়া, তাহিয়া আপু, তারপর মাহিন ভাইয়া, এদের ভয়েস গুলা খেয়াল করবা। তো এই যে নন ইউনিফর্ম কি? স্পিড, হ্যাঁ, স্পিড। এই যে একেবারে সামনে যদি কোনো বোতল টোতল থাকে, পানি ভর্তি বোতল, বোতল যেন উড়ে যায়, এভাবে করে বলবা নন ইউনিফর্ম স্পিড, ঠিক আছে? ডান। আমরা অসমদ্রুতি, অসমদ্রুতি কোনটা বলতো? যে দ্রুতিটা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, দ্রুতিটা সবসময় একই রকম নাই, যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে,
পরিবর্তন হচ্ছে মানে কেমন হতে পারে দেখো, মনে করো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলের জন্য বেরোইছো, স্কুলের জন্য বেরোইছো। সো যখন তুমি স্কুলের জন্য বেরোইছো তখন গাড়িতে উঠছো, গাড়িতে উঠার পরে গাড়িটা বসছো, গাড়িতে বসার পরে গাড়িটা ভ্রু করে চলা শুরু করছে। যেই মুহূর্তে গাড়িটা চলা শুরু করলো গাড়িটার কিন্তু স্পিড বেড়ে গেল। তারপর ধরো যাচ্ছ 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 যাচ্ছ, হঠাৎ করে সামনের উপরে এসে পড়লো কিছু গাড়ি, মানে জ্যামের মধ্যে পড়তেছো, তাহলে ওই সময় কি হবে? গাড়িটা আবার থেমে যাবে, আস্তে স্লো করবে। তাহলে দ্রুতিটা কিন্তু একই রকম থাকলো না। দ্রুতিটা কি হলো? একই রকম কি থাকলো? বলো, একই রকম একই রকম কি থাকলো? থাকলো না। যদি এরকম হয় তাহলে এটা অসম দ্রুতি। ঠিক আছে, ধরো একবার জোরে গেল আবার আসতে গেল, আবার জোরে আবার আসতে, এরকম যদি দ্রুতিটা চেঞ্জ হয় সব সময়, সময়ের সাথে সাথে যদি চেঞ্জ হয় তাহলে সেটা হচ্ছে অসম দ্রুতি। একজন বলছো ভাইয়া অনেক জোরে দিছি কিন্তু সামনে 2 লিটারের বোতল ছিল কিন্তু কিন্তু পড়ে যায় নাই। সো তোমাদেরকে বলবো তাহলে আরেকটা কাজ করতে পারো, তুমি দেখবা যে রকেট যখন উপরের দিকে যায় তখন দেখবা নিচের দিকে কিন্তু জ্বালানি নির্গমন করে। তোমরা দেখেছো রকেট উড্ডয়ন? দেখেছো তোমরা ক্লাস 9 এর বাচ্চা কাচ্চারা? তোমরা কি তোমরা কি এই রকেট উড্ডয়ন দেখেছো? দেখেছো না? যখন উপরের দিকে রকেট যায় তখন দেখবা যে নিচ দিয়ে কিন্তু অনেক জ্বালানি বের হয়, অনেক জ্বালানি বের হয়। সো জ্বালানি নিচের দিকে বের হয় বলেই কিন্তু রকেট উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকে। তারপর তোমরা যে মুভিতে দেখছো না যে যখন গুলি করে, শুট করে, শুট করার সময় দেখবা যে সামনের দিকে গুলি যায় আর বন্দুক হচ্ছে পিছনের দিকে একটা ধাক্কা খায়। এটা দেখছো না? এটা দেখছো কিনা? এই যে দেখবা যে যখন গুলি করে কেউ, ওই যে মুভির মধ্যে দেখছোই হয়তো, বা গুলি করলে পিস্তলটা পিছনের দিকে একটু সরে আসে, তাই না? তুমি যখন স্পিড বলতেছো তখন খেয়াল রাখবা মুখ দিয়ে সামনে যে বাতাস বেরোচ্ছে এই বাতাসের চোটে যাতে করে তোমার মাথা পিছনের দিকে চলে যায়। বুঝতে পারছো? এইভাবে করে উচ্চারণ শিখতে হবে আমাদেরকে, বুঝছো? যাই হোক, ওকে। সো গেল অসম দ্রুতি, সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, এটাকে আমরা কি বলি? অসম দ্রুতি বলি। ঠিক আছে, এইবার আসো ভাইয়া গড় দ্রুতি। গড় দ্রুতি, এই গড় দ্রুতি নাম শুনলেই ভাল লাগে না বলো তো? শুনলেই মনে হচ্ছে যে ক্লাস 5-6 এ চলে গেলাম গড় গড় করতে। গড় মানে হচ্ছে মিন বা এভারেজ, মিন স্পিড বা এভারেজ স্পিড দুইটাই বলে। বুঝতে পারছো? সো গড় মানে হচ্ছে একদম সহজ কথা, যদি কোনো তুমি গড় দ্রুতি বের করতে চাও, গড় দ্রুতি যদি বের করতে চাও তাহলে টোটাল দূরত্বকে টোটাল সময় দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ দিলে যা পাওয়া যায় সেটাই আসলে মূলত আমাদের গড় দ্রুতি। তাহলে এখানে আমরা আসলে যে দ্রুতিটা বের করছি এই দ্রুতিটা কিন্তু আসলে গড় দ্রুতি বের হয়েছে। এই দ্রুতিটা কি বের হয়েছে বলো? এই দ্রুতিটা গড় দ্রুতি বের হয়েছে। কিন্তু আমি কি ক্লাসে পড়াচ্ছি বলো? এখনো কি পড়ানো শুরু করছি? আমি তো ক্লাসে গল্প করতেছি। ক্লাসে কি করতেছি? গল্প করতেছি। তো তোমরা কিন্তু কেউ বলবা না যে ভাইয়া আজকে থাক, এটা কিন্তু বলা যাবে না। ঠিক আছে, আমরা ক্লাসের মধ্যে এখনো পড়ানো শুরু, আমি পড়াই কখনো ক্লাসের মধ্যে বলো এগুলো কি পড়ানো? এগুলো সব মুভির এক একটা ক্লিপস। এই যে মুভি, এগুলো সব মুভি চলতেছে, কিন্তু খবরদার এগুলোর সাথে পড়ানোকে মিলাবা না। ঠিক আছে, আমরা কিন্তু সিনেমা দেখতেছি। ঠিক আছে, গুড, ওকে। সো আমরা দেখো গড় দ্রুতি দেখলাম, সমদ্রুতি দেখলাম, অসমদ্রুতি দেখলাম, গড় দ্রুতি। গড় মানে কি? গড় মানে হচ্ছে ধরো কোনো একটা গাড়ি প্রথমে একবার জোরে গেল আবার আসতে গেল, আবার জোরে গেল আবার আসতে গেল, আবার অনেক জোরে গেছে আবার অনেক আস্তে আসছে, এরকম ভাবে তার স্পিডটা সবসময় চেঞ্জ হচ্ছে। তো আমি জানতে চাই যে আচ্ছা তার এভারেজে আসলে স্পিড কত ছিল, গড়ে স্পিডটা কত ছিল? তাহলে গড় স্পিড বের করতে গেলে সবসময় আমরা যেটা করব, টোটাল দূরত্বকে টোটাল সময় দিয়ে ভাগ দিয়ে দিব। বুঝছো? টোটাল দূরত্বকে টোটাল সময় দিয়ে ভাগ দিয়ে দিব। বুঝছো? ঠিক আছে, ডান, ক্লিয়ার, ভেরি গুড। এইবার আসো, এইবার আসো আমরা আরেকটা ধরনের দ্রুতি আছে, আরেকটা ধরনের দ্রুতি আছে। সেই দ্রুতিটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি, সবাই কিন্তু লেখো, তোমরা কিন্তু লেখো, না লেখলে কিন্তু হবে না। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, স্পিড, সরি আমি ভুল বললাম, স্পিড। ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ঠিক আছে, এটা কি?
ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। সো এটা তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি এটা কোনটা বলো? তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের দ্রুতি। নির্দিষ্ট মুহূর্তের দ্রুতি, এই দেখো, নির্দিষ্ট মুহূর্তের দ্রুতি, নির্দিষ্ট মুহূর্তের দ্রুতি। এটার মানে কি ভাইয়া? মনে করো যে আমি হঠাৎ করে জানতে চাই একটা গাড়ি পাগলার মতো যাচ্ছে। কিসের মতো যাচ্ছে? একটা গাড়ি পাগলার মতো যাচ্ছে। মানে ধরো একবার ব্রেক করে একবার যায়, একবার ব্রেক করে একবার যায়। আমরা বের করতে চাই এই মোমেন্টে তার স্পিড কত, এখন তার স্পিড কত। ওই যে বাসের স্পিডোমিটারে যে স্পিডটা দেখাচ্ছে না, ওই যে দেখো না যে ওই গাড়ি যদি স্পিড বাড়ে তাহলে একটা মিটার আস্তে 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 বাড়তে থাকে, আবার স্পিড ব্রেক করলে ওই মিটারটা আস্তে 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 কমতে থাকে। সো আমাদের তাৎক্ষণিক দ্রুতি বলতে বোঝায় এই মুহূর্তে তার স্পিডটা কত, এখন তার স্পিড কত, নির্দিষ্ট মুহূর্তের স্পিড। এই বুঝছো? বলো তো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা? আম গাছে আম ধরে, জাম গাছে জাম। দাঁড়াও দাঁড়াও, সাদমানের কবিতাটা পড়ে নেই। কি বললো? মাসুর ভাইয়ের ক্লাস করে লাগছে অনেক আরাম। বাহ, সুন্দর কবিতা বানাইছে তো সাদমান। সবাই সাদমানের জন্য একটা তালি দিয়ে দাও। সবাই তোমাদের সাদমান ভাইয়ার জন্য একটা তালি দিয়ে দাও, যে ভাইয়া তোমাদের এখন থেকে বায়োলজি ক্লাসও নিবে এবং কবিতার ক্লাসগুলো ভাইয়া নিবে তোমাদের। বুঝতে পারছো? বুঝতে পারছো? সো সকল কবিতা কিন্তু এই যে পাবলিশ হয়েছিল, সকল কবিতা যে পাবলিশ হয়েছিল এগুলো সব কিন্তু সাদমান ভাইয়ের হাত ধরে। তোমরা হয়তো অনেকে জানো না, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যত নামি দামি কবিরা আছে, এই কবিরা কিন্তু তাদের কবিতা পাবলিশ করতে পারতো না। তারা এই সাদমান ভাইয়ের কাছে এসে বলেছে যে সাদমান ভাইয়া প্লিজ আপনি একটু এই কবিতাটা একটু প্রকাশ করে দেন না, একটু ছড়ায় দেন না। তখন সাদমান ভাই নিজে নিজ গুণে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আরো যারা যারা গুণী নামি দামি কবিরা আছেন তাদের কবিতা তোমাদের সাদমান ভাইয়া কিন্তু পাবলিশ করেছে। ভাইয়ার জন্য আবার একটা তালি দিয়ে দাও সবাই, আবার একটা তালি দিয়ে দাও। বুঝছো? ওকে, গুড। সো দেখো, নির্দিষ্ট মুহূর্তের দ্রুতি হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ঠিক আছে, ডান। ওকে, তাহলে আমরা দ্রুতি রিলেটেড যা কিছু দেখলাম বস, সেগুলো আসলে কাভার্ড, সব কিছু কাভার্ড। ওকে, ভেরি গুড। এবার আসো বেগ। এইটা ভাই এত সহজ জিনিস, আমি বারবার বলি তোমাদের একটা জিনিস, ভাই ফিজিক্স এত সহজ। তুমি একদিন সকালে ভোরবেলা উঠবা, ভোরবেলা উঠে তুমি হঠাৎ করে তোমার কাছে মনে হতে পারে যে আমার নামটা মনে আসতেছে না, তুমি নিজের নাম ভুলে গেছো, এরকম হইতেই পারে। কিন্তু সকালবেলা সবসময় আমাদের সবকিছু মাথায় আসে না। তুমি ঘুম থেকে উঠছো, মনে করতেছো যে আচ্ছা আমার নামটা কি, আমার নাম কি ফরিদ না আমার নাম কামরুল, কি জানি ছিল আমার নাম, তুমি নাম ভুলে যেতে পারো, এটা স্বাভাবিক। কিন্তু ভাই ফিজিক্স এমন একটা জিনিস, এটা ভুলার না, এটা কিন্তু তুমি ভুলবা না কখনো। এই বুঝতে পারছো? তো এর জন্য মানে এগুলা ভুললো না কেউ, বুঝতে পারছো? নাম কিন্তু ভুলে যাওয়াই স্বাভাবিক, এটা হইতেই পারে, কিন্তু কখনোই ফিজিক্সের জিনিসগুলা কিন্তু ভুলা যাবে না। এই বুঝছো? তো দেখো, বেগ যার সাথে বেগ কি বলে? বেগ হচ্ছে সহজ জিনিস, একক সময়ে বস্তুর যে সরণ তাকে বলে বেগ। একক সময়ে বস্তুর যে সরণ তাকে বলে কি? তাকে বলে বেগ। ঠিক আছে? তো আমরা একক সময়ে দূরত্বকে বলছিলাম দ্রুতি, আর একক সময়ে বেগকে আমরা বলছি, একক সময়ে সরণকে আমরা বলছি বেগ। বুঝছো? সো দেখো, এখানে জিনিসটা ক্লিয়ার করি যে আমাদের সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। আরেকটা খুব সুন্দর সংজ্ঞা হচ্ছে একক সময়ে সরণের পরিবর্তন। যেমন দেখো একদম এইভাবে, একক সময়ে যে পথ অতিক্রম করে তাকে দ্রুতি বলে, একক সময়ে বস্তুর সরণকে বেগ বলে। একক সময়ে বস্তুর সরণকে না, কিন্তু সরণকে, একক সময়ে বস্তুর সরণকে বলে বেগ, সরণকে বেগ বলে, বেগ বলে। বুঝেছো? একক সময়ে বস্তুর সরণকে বেগ বলে। তাহলে ভাই জিনিসটা কেমন? একদম সহজ, ভেরি ইজি, ভেরি ইজি। সো দেখো, এইটা হচ্ছে মনে করো কোনো একটা বস্তু আমাদের, বুঝেছো? এই বস্তুটা কি করলো জানো? একদিন এই বস্তুটা এই জায়গা থেকে এই জায়গায় গেল। সো যখন গেল সেই সময়টা হচ্ছে মনে করো টি সেকেন্ড। টি সেকেন্ডে একটা গাড়ি সেটা এই জায়গা থেকে এই জায়গাতে গেছে, এই দূরত্বটা হচ্ছে, এই সরণটা হলো মনে করো এস। তাইলে খেয়াল করো
যে টি সময়ে এই বস্তুর সরণ কত হইছে, টি সময় সরণ এস, তাহলে একক সময়ে সরণ কত, এস বাই টি না? এইটাকে আমরা হচ্ছে ভি দিয়ে প্রকাশ করি, এটাই হচ্ছে আমাদের বেগ। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে আমাদের কি, এইটা হচ্ছে গিয়ে আমাদের বেগ। এবং এই বেগের এককটাও কি হবে, বেগের একক কার মতন হবে বলো, একক হবে সেই মিটার পার সেকেন্ডই, কিন্তু এটা এসআই একক। আমরা আরো ডিফারেন্ট একক দেখবো, সেগুলো রূপান্তর দেখবো, এটা এককটা আশা করি বুঝছো। এই বুঝেছো, বুঝেছো সবাই? এবার আসো আবারও ঠিক আগের মতন আমরা 4 ধরনের বেগ নিয়ে এখন আলাপ করব। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, ডান ডানা ডান ডান, জোস। ঠিক আছে, এবার আসো আমরা বিভিন্ন টাইপের বেগ নিয়ে আলাপ করব। হ্যাঁ, তোমরা অনেক কমেন্ট করতেছো একটা, যে ভাই আপনাকে নায়ক ফেরদৌসের মতন লাগে। তোমরা ভুল বলছো, এটা বলতে পারো যে একটা ছেলে আছে তাকে আমার মতন লাগে, এরকম বলতে পারো হয়তো। যাই হোক, সো দেখো, একক সময় বস্তু সরণকে বেগ বলে। সো আমরা এখন কয়েক ধরনের বেগ নিয়ে আলাপ করব, কয়েক ধরনের বেগ নিয়ে আলাপ করব। দেখো, সো সেটা হচ্ছে, প্রথমে আসো সমবেগ। এই সমবেগ নাম শুনলেই দেখো তো মনের মধ্যে একটা শান্তি শান্তি আসে না? সমবেগ, এটার ইংলিশ কি হবে বলো? ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি। সো আমাদের ইউনিফর্ম ভেলোসিটি, এটা কি মানে কি, সব সময় হচ্ছে সর্বদা একই বেগে চললে, সর্বদা একই বেগে চললে, একই বেগে চললে, একদম আগের জিনিস। যে যেমন সমদ্রুতি কি ছিল, সমদ্রুতি কি ছিল, যে সর্বদা যদি একই দ্রুতি বজায় থাকে, সর্বদা যদি একই দ্রুতি বজায় থাকে, তাইলে আমরা বলি সমদ্রুতি। আর সর্বদা যদি একই বেগ বজায় থাকে, সেটাকে আমরা বলি সমবেগ। বুঝছো? ঠিক আছে, সো এটা হলো সমবেগ। এরপরে আসো অসমবেগ। অসমবেগ, অসমবেগ একই জিনিস, কনসেপ্ট গুলো সব একই রকমের। এইটা হচ্ছে নন ইউনিফর্ম ভেলোসিটি, ভেলোসিটি। তাইলে নন ইউনিফর্ম ভেলোসিটি এটা কি, সময়ের পরিবর্তনের সাথে বেগের যদি পরিবর্তন হয়, দেখো সময়ের পরিবর্তনের সাথে, সময়ের পরিবর্তনের সাথে বেগ পরিবর্তন হলে, সময়ের পরিবর্তনের সাথে বেগ পরিবর্তন হলে সেটাকে আমরা বলি অসমবেগ, তাকে অসমবেগ বলে। এরপরে কি আছে, গড় বেগ। গড় বেগ, গড় বেগ, গড় বেগ হচ্ছে আমাদের মিন ভেলোসিটি, মিন ভেলোসিটি। তাইলে মিন ভেলোসিটি হচ্ছে, দেখো আমরা গড় বেগটাকে প্রকাশ করি হচ্ছে ভি বার দিয়ে, এইটা সমান এস বাই টি, এটা মানে হচ্ছে মোট সরণ বাই মোট সময়। আমরা যখন ম্যাথ করব তখন এগুলো সরাসরি অ্যাপ্লিকেশন পাবো, একটু পরেই ম্যাথে যাচ্ছি। মোট সরণ বাই মোট সময়, এতক্ষণ পর্যন্ত সহজ সহজ জিনিস এইগুলা। আমার মনে হয় তোমার আশেপাশে যদি এমন হয় যে ক্লাস 2-3 কোনো সিনিয়র ভাইয়াপুরা আছে, তাহলে তুমি তাদের থেকে একটু দূরে সরে যাও। কারণ তুমি যদি, তারা যদি দেখে যে তুমি ক্লাস 9-এ উঠে এই সহজ সহজ জিনিসগুলা করছো, তখন কিন্তু তারা আর তোমাকে কোনো সম্মান করবে না। তারা বলবে যে এই জিনিসটা আমরাই বুঝি, তাহলে ক্লাস 9-এ পড়ে এরা কি পড়ে। তো এই জন্য আশেপাশে যদি 2-3 সিনিয়র ভাইয়াপুরা থাকে, তাদের থেকে একটু একটু দূরে সরে আসো। বুঝেছো? বুঝেছো? ডান, ওকে। সো দেখো, গড় বেগ কোনটা, গড় দ্রুতি ছিল মোট দূরত্ব বাই সময়, গড় বেগ হচ্ছে মোট সরণ বাই মোট সময়। ক্লিয়ার? ক্লিয়ার কিনা সবাই বলো।
এরপরে আসো আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ এইটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কই ভেলোসিটি, ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। সো এটা মানে হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের বেগ, এটার মানে হচ্ছে নির্দিষ্ট মুহূর্তের বেগ, নির্দিষ্ট মুহূর্তের বেগ, বুঝেছো? বলো বলো। ঠিক আছে, নির্দিষ্ট মুহূর্তের বেগ, এটাকে আমরা বলছি কি বলছি, এটাকে আমরা বলছি হলো তাৎক্ষণিক বেগ। ক্লিয়ার? তাহলে আসো পুরাটা একবার রিক্যাপ করি, কি কি পড়লাম, এই পড়ি নাই, সরি 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 সরি, আমরা কি কি মুভি দেখলাম সেটা চলো প্রথম থেকে আরেকবার একটু দেখে আসি, রিক্যাপ করি। সো আমরা প্রথমে গত বছরের যেই হোমওয়ার্ক ছিল, না গত বছর তো না, গত ক্লাসে যে হোমওয়ার্ক ছিল সেটার সলভ দেখলাম। স্মরণ কাকে বলে, দূরত্ব কাকে বলে, এগুলো আমরা দেখছিলাম। দুইটা প্রবলেম দিয়েছিলাম তোমাদেরকে, সেক্ষেত্রে আমরা বলেছিলাম দূরত্ব বের করো, স্মরণ বের করো, সেটা আমরা দেখেছি, ডান। এইবার আসো, তারপরে আমরা দেখলাম যে স্মরণের মানকে দূরত্ব বলে, কথাটা ভুল। তারপরে আমরা দ্রুতি নিয়ে কথা বললাম, সহজ জিনিস কি, দ্রুতি সমান সমান হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। আর স্মরণ সমান আর বেগ সমান সমান কি, বেগ হচ্ছে আমাদের মোট স্মরণ ডিভাইডেড বাই মোট সময়। সো আমাদের 4 রকমের দ্রুতি পড়ছি, একই টাইপের 4 রকমের বেগ পড়ছি। যে দ্রুতিগুলা কি কি ছিল, তাৎক্ষণিক দ্রুতি ছিল, সমদ্রুতি ছিল, অসমদ্রুতি ছিল, গড় দ্রুতি ছিল। সো আমরা একইভাবে বেগের জন্যও তাৎক্ষণিক বেগ পাইছি, গড় বেগ পাইছি, সমবেগ পাইছি, অসমবেগ পাইছি। সবাই ক্লিয়ার? বলেন তো, সবাই কি ক্লিয়ার কিনা বলেন, বলো বলো বলো। আচ্ছা ভালো কথা, অ্যাপে কমেন্ট করা যাচ্ছে না কেন? অ্যাপে তো ভাইয়া তুমি, ও অ্যাপে তো এই যে যাচ্ছে তো, ও না তো, এই যারা অ্যাপে ছিলা, না না অ্যাপে অ্যাপে বন্ধ হয়ে গেছিল হঠাৎ করে। তোমরা আজকে প্রথম আমরা টেস্টিং হিসাবে অ্যাপটাতে ক্লাস নিছি, কিন্তু আমরা আজকে সবাইকেই বলছি যে অবশ্যই ফেসবুক বা ইউটিউবে কিন্তু ব্যাকআপ আছে, দেখতে পারো এখান থেকে। এক্সারসাইজ আরেকটা ছিল, সেই আরেকটাই আমরা এই যে বেগ দ্রুতি পড়লাম তো, মিক্স করে তারপর আরেকটা ওই প্রবলেমটা দেখে ফেলবো, কোনো চিন্তা করো না। তাহলে এই পর্যন্ত ডান, ডানা ডান ডান, ঠিক আছে, ওকে, গুড গুড, ডান। তাহলে আমরা এবার আসো আরেকটা চমৎকার চমৎকার জিনিস দেখব, চমৎকার চমৎকার জিনিস দেখব, সেটা হচ্ছে বেগের একক রূপান্তর। কি দেখব বললাম ভাইয়া, আমরা দেখব এবার বেগের একক রূপান্তর, বেগের একক রূপান্তর। বাচ্চারা লক্ষ্য করো, লক্ষ্য করো, জীবনে অনেক ফাঁকিবাজি করেছো, আর কত বলো, ক্লাস 9 এর বুইরা তোমরা এখন। ওকে, সো দেখো বেগের একক রূপান্তর, বেগের একক রূপান্তর, দেখো এটার মানে কি ভাইয়া, একক রূপান্তর কিন্তু আমরা আগেও দেখছি, যে একক রূপান্তর হচ্ছে, ধরো আমি বললাম 1 কেজি সমান সমান কত গ্রাম, 1000 গ্রাম, তাহলে যে দুইটা একক একটার সাথে আরেকটা রূপান্তর আমরা দেখছি। তারপর 1 লিটার মানে কত, 1 লিটার মানে 10⁻³ মিটার কিউব, বা আমাদের ওই যে 1 ডেসিমিটার কিউব। তারপরে ধরো 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, এই যে এককের রূপান্তর। ঠিক তেমনি আমরা এখন চাই বেগের এককের রূপান্তর করতে। দুইটা খুবই প্রচলিত একক আছে, একটা হচ্ছে মিটার পার সেকেন্ড, আর একটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। সো আমরা এখন এই দুইটা এককের মধ্যে কনভার্সন দেখব, এই দুইটা এককের মধ্যে রূপান্তর দেখব, বুঝতে পারছো? বলো, এই ইউটিউবে যারা আছো তোমরা শেয়ার করতেছো, ক্লাস শেয়ার করতেছো, ক্লাস এখন একটু শেয়ার করে দিও প্লিজ, আজকে লাস্ট ফ্রি ক্লাস, বোঝার চেষ্টা করো, আজকে লাস্ট ফ্রি ক্লাস, সবাই একটু শেয়ার করে দিও, ঠিক আছে? আর যারা হচ্ছে ফেসবুকে আছো, তোমরা বসে আছো কেন, তোমরাও শেয়ার করে দিও, ঠিক আছে? শেয়ার করলেই দোয়া,
একটা শেয়ার সমান সমান একটা দোয়া। না না, সবার জন্যই দোয়া, সব সময় সবার জন্য মন প্রাণ খুলে দোয়া, ঠিক আছে? ওকে, সো এইবার আসো। হ্যাঁ, 3টা SW দিছিলাম না? 3 নাম্বারটা এই যে একটু পরেই আছে, দেখবা। ওকে, সো এইবার ভাইয়া দেখো বেগের একক রূপান্তরটা কি বোঝায়। প্রথমেই আমরা আগে যদি কিলোমিটার পার আওয়ারের কথা বলি, যে যে মনে করো আমরা বললাম কোনো একটা গাড়ি 48 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, বলতো তাহলে 1 ঘন্টা গেলে সেটা কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে? যদি কোনো একটা গাড়ি 48 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, তাহলে 1 ঘন্টায় সেটা কত কিলোমিটার যাবে বলতো? 48 কিলোমিটার যাবে, এটাই তো বোঝাচ্ছে এখান থেকে, তাই না? যে 48 কিলোমিটার পার আওয়ার, এটার মানে হচ্ছে গাড়িটা 1 ঘন্টায় 48 কিলোমিটার দূরত্ব যাচ্ছে, বুঝছো না? 1 ঘন্টায় 48 কিলোমিটার দূরত্ব যাচ্ছে। ভেরি গুড। বলতো তাইলে 10 ঘন্টায় কত দূরত্ব যাবে? 10 ঘন্টায় কত কিলোমিটার যাবে বলতো দেখি? 1 ঘন্টায় যাচ্ছে 48, 10 ঘন্টায় এটা কত কিলোমিটার যাবে বলতো? এই যে আমি তাকায় আছি তোমার দিকে, বলো 10 ঘন্টায় কত কিলোমিটার দূরত্ব যাবে? 10 ঘন্টায় 480 কিলোমিটার দূরত্ব যাবে, তাই না? 1 ঘন্টায় যদি 48 কিলোমিটার যায়, তাহলে 10 ঘন্টায় 480 কিলোমিটার যাবে। ভেরি সিম্পল, ভেরি ইজি। এখন আমরা চাই যে এই 48 কিলোমিটার পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড? 48 কিলোমিটার পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড, এইটা আমরা জানতে চাই। তাহলে এটাকে কিভাবে ভাঙাবো? প্রথমে আগে আসো তো দেখি, 48 কিলোমিটার, তাহলে উপরে আসলো 48 কিলোমিটার পার আওয়ার মানে নিচে বসবে হলো 1 ঘন্টা। এখন ছোট্ট বন্ধুরা বলো 48 কিলোমিটার মানে কত মিটার বলো তো? 48 ইন্টু 1 কিলোমিটার মানে কত মিটার? 1000 মিটার না? আর 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। 1 মিনিট মানে 60 সেকেন্ড। তোমরা হয়তো আজকে জীবনে প্রথমবারের জন্য জানলে যে 1 ঘন্টা সমান সমান যে 60 মিনিট হয়, এটা অনেকেই জানো না। সো আমি তোমাদেরকে আজকে হয়তো বা প্রথমবারের মতোই এটা জানালাম যে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট হয়। গুড, ভেরি গুড। কি করলাম এখানে ভাইয়া? যে 1 ঘন্টা মানে কি? 1 ঘন্টা মানে হলো 60 মিনিট। কি জেনে অবাক হয়েছো? এবং 1 মিনিট মানে তোমরা জেনে অবাক হবে 60 সেকেন্ড। তাহলে 60 আর 60 গুণ করলে জেনে অবাক হবে এটা হলো 3600 সেকেন্ড। বুঝেছো? তাহলে ছোট্ট বন্ধুরা 1 ঘন্টা মানে হলো 3600 সেকেন্ড। কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে 1 ঘন্টার জায়গায় এখানে 3600 লিখলাম। তাইলে একটু খেয়াল করো, এখানে উপরে আসছে 1000 মিটার আর নিচে আসছে ভাইয়ারা আপুরা 3600 সেকেন্ড। তাহলে এটা কিন্তু আমাদের মিটার পার সেকেন্ড এককে অলরেডি কনভার্ট হয়ে গেল। এইবার একটু মনের চোখ দিয়ে 00 কেটে দাও, 00 কেটে দাও। 10 কে 2 দিয়ে ভাগ করলে হয় 5, 36 কে 2 দিয়ে ভাগ করলে হয় 18। তাইলে খেয়াল করো আমরা এখান থেকে যেটা পাই 48 গুণ 5/18 এত মিটার পার সেকেন্ড। হ্যাঁ, দেখো এই যে 5/18 যেই রেশিওটা, এটাই হচ্ছে মূলত আমরা যখন কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, তখনকার বেলায় আমরা 5/18 দিয়ে এটাকে গুণ করে দিব। বুঝেছো? 5/18 দিয়ে এটাকে গুণ করে ফেলবো। বুঝছো? তাইলে দেখো, এই দেখো 48 48 দুই পাশ থেকে সংখ্যা দুইটা যদি কাটাকাটি করে দাও, তাহলে কি থাকে বলতো? 1 কিলোমিটার পার আওয়ার এটা সমান সমান হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড। 5/18 মিটার পার সেকেন্ড। এখন বলো তো কোনটা বড় একক কোনটা ছোট একক? মিটার পার সেকেন্ড কি বড় একক নাকি কিলোমিটার পার আওয়ারটা বড় একক? বলো তো, বলো। ভাইয়া আমার নামটা নেন প্লিজ। দাও, দিয়ে যাও। নাম দিতে যাচ্ছ, দিয়ে যাও। ওমা, তুমি বলছো ভাই আমার নাম নেন, তুমি না দিলে আমি কিভাবে নিব? তুমি যদি না দাও
তাহলে আমি কিভাবে দিব বলো? বলো বাচ্চারা, বলো। সো কোনটা বড় একক বলো? কিলোমিটার পার আওয়ার না মিটার পার সেকেন্ড? বেশিরভাগ বলছো কিলোমিটার পার আওয়ার হচ্ছে বড় একক। দেখো, বড় একক আর ছোট একক এই দুইটার মধ্যে আসলে একটা এক্সাম্পল দিলে বুঝবা। দেখো ভাই, 1 কেজি সমান সমান 1000 গ্রাম। বলো তো কোনটা বড় একক কোনটা ছোট একক? কোনটা বড় একক কোনটা ছোট একক? কেজি নাকি গ্রাম? কোনটা বড় একক কোনটা ছোট একক বলো? কোনটা বড় একক কোনটা ছোট একক? এই দুইটার মধ্যে কোনটা বড় একক কোনটা ছোট একক বলো তো? কেজিটা বড় একক না। কেন কেজি বড় একক? কারণ দেখো, যদি আমি 5 কেজি বলি তাহলে 5 সংখ্যাটা কিন্তু অনেক বড় একটা ভর নির্দেশ করবে তখন, যদি কেজির আগে 5 বসাও। কিন্তু 5 গ্রাম এটা কিন্তু ছোট্ট ছোট্ট একক, বুঝছো? তাহলে 5 কেজি মানে কিন্তু অনেক ভারী, কিন্তু 5 গ্রাম মানে অনেক হালকা। ঠিক আছে? তো আমাদের এখানে দেখো, যখন যার সাথে ছোট সংখ্যা থাকে, মানে সমান সমান দিয়ে ইকুয়েশন লেখার পরে যার সাথে ছোট সংখ্যা থাকে সেই এককটা কিন্তু বড় হয়। তাহলে বলো তো, এখানে 1 কিলোমিটার পার আওয়ার সমান 5/18 মিটার পার সেকেন্ড। 5/18 কি একের চেয়ে ছোট না? তাহলে যেই এককের সাথে ছোট সংখ্যা থাকে সমান সমান ইকুয়েশনের মধ্যে, যে যখন এককের কনভার্সন আমরা লিখছি এই সময় ছোট সংখ্যাটা যে এককের সাথে থাকবে সেই এককটা কিন্তু বড় একক। তার মানে আমরা এখানে কিন্তু লিখতে পারি যে মিটার পার সেকেন্ড এককটি, মিটার পার সেকেন্ড এককটি কিলোমিটার পার আওয়ার একক থেকে বড়। সো এটা কিন্তু মাথায় রেখো। তার মানে বলো তো 10 কিলো, খুব দ্রুত বলবা, 10 কিলোমিটার পার আওয়ার বেশি বেগ না 10 মিটার পার সেকেন্ড বেশি বেগ? বলো তো দেখি, 10 কিলোমিটার পার আওয়ার বেশি বেগ নাকি 10 মিটার পার সেকেন্ড বেশি বেগ? বলো। 10 মিটার পার সেকেন্ড কিন্তু বেশি বেগ। ঠিক আছে? ঠিক আছে, গুড, ভেরি গুড। তাহলে 10 মিটার পার সেকেন্ড কিন্তু বেশি হবে 10 কিলোমিটার পার আওয়ারের থেকে, এটা মাথায় রেখো। এখন কথা হচ্ছে, যদি 1 মিটার পার সেকেন্ড সমান কত কিলোমিটার পার আওয়ার এটা যদি বুঝতে চাও তাহলে কি হবে? 1 মিটার পার সেকেন্ড এটা সমান সমান কিন্তু 18/5, 18/5 কিলোমিটার পার আওয়ার। সো তোমার কাছে যদি 5/18 না মানে 18/5 না 5/18 এটা নিয়ে যদি প্যাচ লাগে, তাহলে তুমি এটা মাথায় রাখবা, মিটার পার সেকেন্ড হচ্ছে বড় একক। তাহলে বড় এককের সাথে ছোট সংখ্যা বসে, তাহলে 1 কিলোমিটার পার আওয়ার সমান 5/18 মিটার পার সেকেন্ড, এভাবে মনে রাখতে পারো। অথবা যদি ভুলে যাও, সবকিছু ভুলে গেছো, কিচ্ছু মনে নাই, তাহলে তুমি একবারে এখান থেকে আসতে পারো যে 48 কিলোমিটার সমান 1000 দিয়ে গুণ দিলে কিলোমিটারটা মিটারে কনভার্ট হয়ে গেল, আর 1 ঘন্টাকে যদি 3600 দিয়ে গুণ দাও তাহলে এটা সেকেন্ডে কনভার্ট হয়ে গেল। বুঝেছো? ঠিক আছে, ডান, ক্লিয়ার, ওকে, বুঝেছো আশা করি। ঠিক আছে, তাহলে রিক্যাপ করি আরেকবার, ছোট্ট করে রিক্যাপ করি, দেখো মনোযোগ দিয়ে শোনো। যদি আমরা দেখি দুইটা বেগ দেওয়া আছে, একটা হলো 10 কিলোমিটার পার আওয়ার, একটা 10 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা কি দ্রুত বলতে পারবো কোন বেগটা বেশি? এখানে এখানে কিন্তু 10 মিটার পার সেকেন্ড বেগটা বেশি। ঠিক আছে, কেন? কারণ এই প্রমাণটা আমরা দেখলাম যে এত কিলোমিটার পার আওয়ার, কিলোমিটারকে মিটারে কনভার্ট হলে 1000 দিয়ে গুণ দিতে হয়, 1 ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট হলে 3600 দিয়ে গুণ দিতে হয়। তাহলে এখানে কাটাকাটি করে যেটা আসলো দেখলাম যে 48 কিলোমিটার পার আওয়ার মানে 48 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে 1 কিলোমিটার পার আওয়ার মানে কত? 48 দিয়ে ভাগ দিলে শুধু 5/18 মিটার পার সেকেন্ড হবে। তাহলে এখান থেকে দেখলাম মিটার পার সেকেন্ড এককটা কিলোমিটার পার আওয়ারের একক থেকে বড় হবে, কারণ দেখো যার এককের সাথে যে এককের সাথে ছোট সংখ্যা থাকে কম্পারেটিভলি সেই এককটা বড়। তাহলে এটা বড় একক, এটা হচ্ছে ছোট একক, এটা লিখলাম এখানে। তাহলে 1 কিলোমিটার পার আওয়ার মানে যদি 5/18 মিটার পার সেকেন্ড হয়, তাহলে 1 মিটার পার সেকেন্ড সমান কত কিলোমিটার পার আওয়ার? 18/5। এটা না বোঝার কিছু আছে? বলো আমাকে এখন, এটা কি না বোঝার কিছু আছে? বলো, বলো, এটা কি না বোঝার কিছু আছে? বলো বলো। ওকে, নাই, গুড, ভেরি গুড। এরপরে এরপরে আসো বেগ। এই বেগ তো আমরা দেখলাম,
বেগ তো আমরা দেখে ফেলেছি, এবার আসো সেই স্পেশাল প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা কি? সেটা হচ্ছে এই প্রবলেমটা। দেখো তো, আমাদের একজন সম্মানিত ভাইয়ার নাম বলা আছে, নামটা কেমন লাগছে দেখো। সো দেখো, আমরা এখানে সুন্দর একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা বলছে, এই প্রবলেমটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, তাই না? এই প্রবলেমটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। সো এখানে বলছে যে একজন মিষ্টি ভাইয়া, ভাইয়াটার নাম হলো তরমুজ ভাইয়া। তরমুজ ভাইয়া 1 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে সমদ্রুতিতে হাঁটছিল। সমদ্রুতিতে হাঁটছিল তার মানে কি? একদম একটা দ্রুতিতে হাঁটছে, সমান সমান দ্রুতিতে হাঁটছে, এরকম না যে স্পিড আস্তে আস্তে বাড়ছে, এরকম না, আবার স্পিড আস্তে আস্তে কমে যাচ্ছে, এরকম না, সমান একটা দ্রুতিতে সেটা হাঁটছে। ঠিক আছে? কে হাঁটছে? তরমুজ ভাইয়া হাঁটছে। পুরা পথটা একবার ঘুরে আসতে তার সময় লাগে 4 সেকেন্ড। পুরা পথটা একবার যে ঘুরে আসছে না, তার সময় লাগছে কত? 4 সেকেন্ড। এখন আমাদেরকে বলল দূরত্ব বের করো, সরণ বের করো, গড় দ্রুতি বের করো, গড় বেগ বের করো। আমরা লাস্ট ক্লাসে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেখানে শুধু দূরত্ব আর সরণ বের করতে বলেছিলাম। এইবার আমরা গড় দ্রুতি গড় বেগ সহ বের করা দেখাবো, এই জন্য একটু পরে দিলাম প্রবলেমটা। যখন তরমুজ ভাইয়া এ থেকে বি তে গেছে তখন দূরত্ব সরণ দ্রুতি বেগ বের করো। যখন এ থেকে সি তে গেল তখন দূরত্ব সরণ দ্রুতি বেগ বের করো। যখন এ থেকে ডি তে গেল তখন ওই 4টা বের করো। যখন এ থেকে ঘুরে আবার এতে আসলো তখন ওই 4টা বের করো। বুঝেছো? সো এই একটা প্রবলেম করলে মোটামুটি 16টা প্রবলেম করার সমান। এই একটা প্রবলেম পারলে 16টা প্রবলেম পড়ার সমান। ঠিক আছে? ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? ডান। এইবার দেখো, আমরা প্রথম থেকে দেখি। প্রথমে আসো আমরা দেখি, যদি এ থেকে বি তে যাওয়া হয়, 1 নাম্বার প্রবলেম। আচ্ছা 1 নাম্বার না, প্রথমে আমরা যাচ্ছি কোথায়? এ থেকে বি তে যাচ্ছি। এ থেকে বি তে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা বের করতে চাই যে আমাদের বন্ধুর তরমুজ ভাইয়া তার সরণ, তার দূরত্ব কত, সে কত দূরত্ব অতিক্রম করলো, এইটাকে বের করতে চাই। দেখো আমাদেরকে বলল যে ভাইয়া পুরাটা পথ ঘুরে আবার আগের জায়গাতে আসতে তার 4 সেকেন্ড সময় লাগে। কত সময় লাগে? পুরোটা রাস্তা ঘুরে আবার আগের জায়গাতে আসতে তার 4 সেকেন্ড সময় লাগে, এবং সে সমদ্রুতিতে পিলপিল করে হাঁটছে। ঠিক আছে? না সরি, ঝিকঝিক করে হাঁটছে। সমদ্রুতিতে সে একদম ঝিকঝিক 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 করে সমদ্রুতিতে সে হাঁটছে, এবং পুরাটা রাস্তা ঘুরে আসতে তার 4 সেকেন্ড সময় লাগছে। এখন বলো তো, আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি না? পুরো রাস্তাটা অতিক্রম করতে তার 4 সেকেন্ড সময় লাগছে, তাহলে বলো তো, যদি আমি পুরো রাস্তাটাকে এরকম 4 ভাগে ভাগ করি, যে একটা ভাগ এ থেকে বি, আরেকটা ভাগ বি থেকে সি, আরেকটা ভাগ সি থেকে ডি, আরেকটা ভাগ ডি থেকে এ, পুরা রাস্তাটাকে যদি আমি এই 4টা ভাগে ভাগ করে ফেলি, তাহলে বলতো পুরোটা ঘুরে আবার আগের জায়গাতে যেতে সময় লাগে 4 সেকেন্ড। তাহলে বলতো 1 ভাগ অতিক্রম করতে তার কতক্ষণ সময় লাগবে? বলতো এই 1 ভাগ, পুরা 4 ভাগ অতিক্রম করতে লাগে 4 সেকেন্ড। সে সমান দ্রুতিতে একই স্পিডে যাচ্ছে, তাহলে 4 ভাগ অতিক্রম করতে 4 সেকেন্ড লাগে, 1 ভাগ অতিক্রম করতে কত সময় লাগবে বলো? 1 সেকেন্ড লাগবে না? এটা কি অনেক কঠিন? মানে এরকম কঠিন যে ভাইয়া মাথা থেকে মগজ বেরিয়ে গুলিয়ে গুলিয়ে পড়ছে, এরকম কঠিন? বলো, সহজ জিনিস। যে পুরাটা ঘুরে আসতে 4 সেকেন্ড সময় লাগে, তাহলে 4 ভাগের 1 ভাগ রাস্তা অতিক্রম করতে কতক্ষণ সময় লাগবে? 1 সেকেন্ড সময় লাগবে। এই ইজি না? ইজি। এবং বলতো ছোট্ট বন্ধুরা সরি সিনিয়র বন্ধুরা, বলতো এ থেকে বি তে সে কি টোটাল পরিধির 4 ভাগের 1 ভাগ দূরত্ব অতিক্রম করছে না? দূরত্ব যেটা ভাইয়া, সেটা কি টোটাল পরিধির 4 ভাগের 1 ভাগ অতিক্রম করছে না? বলতো দেখি। এ থেকে যখন বি তে গেল, তো এই এ থেকে বি তে দূরত্বটা কি 4 ভাগের 1 ভাগ দূরত্ব না? তাহলে আমরা এখান থেকে যেটা পাই 1/4 ইনটু পরিধি মানে হচ্ছে 2 পাই আর। তাহলে আর এর মান তো 1 একক, এটা আমাদেরকে বলে দিয়েছে, তরমুজ ভাইয়া বলে দিয়েছিল।
তাহলে 1 হলে এখান থেকে আমরা পাচ্ছি π/2 মিটার। এই বুঝেছো? সবাই এটা বুঝেছো? সবাই বুঝেছো? এইবার আসো সরণ কোনটা? সরণ বলো, সরণ কোনটা হবে? সরণ হবে আদি থেকে শেষ না? এই যে দেখো, আদি বিন্দু ছিল এইটা, যখন বি তে পৌঁছেছে শেষ বিন্দু এইটা। সরণ কোনটা হয়? আদি থেকে শেষ পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এইটুকুই হচ্ছে আমাদের সরণের মান না? এখন দেখো সরণের ক্ষেত্রে এইটা কিন্তু আমাদের একটা খুব চমৎকার সমকোণী ত্রিভুজ হয়ে গিয়েছে। এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গিয়েছে। সমকোণী ত্রিভুজ হলে আমরা চোখ খুললেই দেখতে পারবো। যাদের চোখ বন্ধ আছে চোখটা খুলে ফেলো। চোখটা কি করবা? যাদের চোখ বন্ধ আছে তোমরা চোখটা এখান থেকে হাতটা ঢুকায়ে চোখটা খুলে ফেলো। চোখটা খুলে ফেলো। তারপরে দেখো যে এখান থেকে এইটুকু পর্যন্ত দূরত্ব হচ্ছে 1 মিটার, কারণ এটা ব্যাসার্ধ। এখান থেকে এইটুকু পর্যন্ত দূরত্ব হচ্ছে 1 মিটার, এটাও ব্যাসার্ধ। তাহলে ভাইয়া এবি যেই সরণের মান, সেই সরণটা আসলে কত হবে বলো তো? স্কয়ার রুট অফ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান সমান √2 হবে না ভাইয়া? তাহলে সরণের যে মান এইটা হচ্ছে সিম্পলি √2 মিটার। এটা কিভাবে আসলো? স্কয়ার রুট অফ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান সমান √2। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? আমাকে খুলতে বলছে, আমি খুলবো? বলো, আমি খুলবো? চোখ খুলবো? চোখ খুলবো? এই যে দেখো চোখ খুলতেছে, এই যে দেখো 2 চোখ খুলে ফেললাম। এই দেখো, ঠিক আছে? পারবা? আমার সাথে চ্যালেঞ্জ লাগে। ওকে, সো আসো, দূরত্ব গেল, সরণ গেল। এইবার আমরা বের করতে চাই দ্রুতি কত। দ্রুতি কত বের করতে চাই। এই বলো তো দ্রুতি কি ছিল? দ্রুতি ছিল হচ্ছে ভাইয়া টোটাল দূরত্ব ডিভাইডেড বাই সময়। দ্রুতি সমান ছিল ভাইয়া দূরত্ব বাই সময়। গড় দ্রুতি তো, তাই না? মোট দূরত্বকে যদি আমরা মোট সময় দিয়ে ভাগ দেই তাহলেই কিন্তু আমরা কি পাবো ছোট্ট বন্ধুরা? গড় দ্রুতি পাবো। বুঝেছো? গড় দ্রুতি পাবো। সো দ্রুতি ডিভাইডেড বাই সময়। আচ্ছা বলো তো দেখি, দ্রুতি যেটা, দূরত্ব কত ছিল? π/2। কত সময় লাগছে? 1 সেকেন্ড। তাহলে এখানে আমাদের গড় দ্রুতি হচ্ছে π/2 মিটার পার সেকেন্ড। বুঝেছো? বুঝেছো সবাই? গুড। এইবার আসো গড় বেগ বের করতে চাই। প্রথম দুইটা করে দিব, পরের দুইটা নিজেরা বের করবা। গড় বেগ বের করতে চাই। গড় বেগ কি হবে? গড় বেগের সূত্র কি ছিল? গড় বেগের সূত্র সব সময়ের জন্য মোট সরণ বাই সময়। তাহলে দেখো সরণ কত হয়েছে? √2 মিটার, এবং সময় কত হয়েছে? 1 সেকেন্ড। তাহলে এখান থেকে আসে √2 মিটার পার সেকেন্ড। বলো ক্রিস্টাল ক্লিয়ার কিনা? বলো বলো বলো, ক্রিস্টাল ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ঠিক আছে, ডান। এইবার আসো পরের যে প্রবলেমটা আছে, এ থেকে যদি সি তে যায় তাহলে কি হবে দেখি। বলো তো এ থেকে যদি সি তে যায় তাহলে কি হবে? বলো, এ থেকে সি তে যাব এবার, তাহলে কি হবে? এ থেকে যদি সি তে আসি তাহলে আমাদের দূরত্ব কত হবে বলো তো? দূরত্বটা কত হবে বলো তো? দূরত্বটা হবে আমাদের পরিধির অর্ধেক হবে না বলো তো? হাফ ইন্টু 2πr। হাফ ইন্টু 2πr। কেন? কারণ দেখো আগে গেছিল পুরা বৃত্তের 1/4, এইবার কি পুরা বৃত্তের অর্ধেক গেছে না? তাহলে এই অর্ধেক দূরত্বটা কি টোটাল পরিধির অর্ধেক না? টোটাল পরিধির অর্ধেক না? তাহলে টোটাল পরিধি হচ্ছে 2πr, তার অর্ধেক হচ্ছে πr। তার মানে শুধুমাত্র পাই মিটার দূরত্ব অতিক্রম করলো। তোমরা এবার বলো তো সরণ কত হবে? সরণ কোনটা বলো তো? আদি থেকে শেষ এটুকুর মান কত হবে? ব্যাসার্ধ ছিল 1 মিটার, সরণ কত হবে তোমরা বলো? সরণ কত? ভেরি গুড, 2 মিটার। কেন 2 মিটার? কেন সরণ 2 মিটার? কারণ দেখো আদি থেকে শেষ এইটা, যখন সে ঘুরে এই জায়গাতে আসছে তখন তার সরণ হলো আদি থেকে শেষ।
তাইলে আমাদের আদি থেকে শেষ এটা তো একটা ব্যাস, এই ব্যাস মানে হচ্ছে দুইটা ব্যাসার্ধের যোগফল, একটা ব্যাসার্ধ মানে 1 মিটার, 1 মিটার প্লাস 1 মিটার মানে হচ্ছে 2 মিটার। তাহলে টোটাল যে সরণ হচ্ছে আমরা জানি কি আদি থেকে শেষ হয়, তাই না? আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যেই সর্বনিম্ন দূরত্ব সেটা, এই ক্ষেত্রে সেটা হচ্ছে ব্যাসের সমান, অর্থাৎ 2 মিটার। গড় দ্রুতি কত হবে? পাই ডিভাইডেড বাই, বলতো সময় কত? এ থেকে সি তে আসতে কত সময় লাগছিল বলতো? এ থেকে সি তে আসছে কত সময় লাগছে বলো? এ থেকে সি তে আসছে কত সময় লাগছে? তার সময় লাগছে হলো 2 সেকেন্ড। গুড। তাহলে সময় হচ্ছে 2 সেকেন্ড হলে π/2 মিটার পার সেকেন্ড, আর সরণ হচ্ছে 2 মিটার, আসছে সময় লাগছে 2 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করো দ্রুতির মান দেখো একই রকম আছে, π/2 আগেও ছিল, এখনো π/2ই আছে, কিন্তু বেগ কিন্তু পরিবর্তন হয়েছে, বেগের পরিবর্তন হয়েছে। কারণ কি? বেগ মানে তো সরণের তো যে পরিবর্তনটা দেখো, সময় এখান থেকে যখন এ থেকে তুমি সি তে গেছো সময় ডাবল সময় লাগছে, কারণ এ থেকে বি তে যেতে লাগছে 1 সেকেন্ড, এ থেকে সি তে যেতে লাগছে কত? ডাবল সেকেন্ড, 2 সেকেন্ড সময় লাগছে। কিন্তু বলতো এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব ছিল, যে সরণ ছিল, বি থেকে সি তে সরণ কি একই রকম? বা এ থেকে সি পর্যন্ত যে সরণটা, এইটা কি এ বি সরণের ডাবল হইছে? হয়নি কিন্তু। সো এই কারণে কিন্তু দেখো এ বি যে সরণটা তার ডাবল কিন্তু এসি সরণ না। এই কারণে আমাদের সময় যখন ডাবল হইছে সরণ কিন্তু ডাবল হইতে পারে নাই, তাই গড় বেগটা কিন্তু আগের চেয়ে কমে গেছে। √2 এর মান 1.4 সামথিং, 1.414। আর যখন আমরা গড় বেগ বের করলাম এই ক্ষেত্রে যখন এ থেকে সি তে গেল তখনকার ভ্যালুটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড আসলো। তার মানে কি? তার মানে হচ্ছে দেখো বেগ কিন্তু আগের চেয়ে কমে গেছে, কিন্তু গড় দ্রুতি আগের মতনই আছে। এই দেখো আগেও যে গড় দ্রুতি ছিল π/2, এখনো কিন্তু গড় দ্রুতি একই রকমের আছে। সো তোমাদের জন্য পরের দুইটা হোমওয়ার্ক থাকলো, এই হোমওয়ার্ক কিন্তু আর করে দেওয়া হবে না। এ থেকে ডি, এ থেকে এ, এইটা তোমাদের নিজে পারতে হবে, নিজেদের করতে হবে, নাহলে মাথা খুলবে না ভাইয়া, নিজে করবে, না হলে মাথা খুলবে না। ফিজিক্স এমন একটা জিনিস, ফিজিক্স না পুরো সায়েন্সটাই এমন একটা জিনিস, যতক্ষণ সময় তুমি পড়বা ততক্ষণ সময় তোমার রাখতে হবে ওই জিনিসগুলা নিয়ে চিন্তা করার জন্য, চিন্তা করার জন্য। আচ্ছা, আর এর মান 1 বলে নাই হয়ে গেছে, বুঝছো? এই যে আর এর মান 1, এই যে ব্যাসার্ধ দেওয়া আছে না, আর এর মান হচ্ছে 1 একক, এই জন্য নাই হয়ে গেছে। বুঝেছো? সো যেটা বলছিলাম যে নিজে থেকে কিন্তু ভাইয়া চিন্তা করতে হবে। সো এটা পারবা আশা করি। এ থেকে যখন ডি তে গেল তখন পরিধির 3/4 হচ্ছে দূরত্ব, আর সরণ কিন্তু আবারও সেই আগের মতো √2 মিটার। তাহলে সময় কত? 3 সেকেন্ড, ভাগ দিবা পেয়ে যাবা। যখন সরণ এ থেকে আবার ঘুরে এ তে আসলো তখন সরণ কত বলতো? সরণ কত তখন? যদি গাড়িটা ওই তরমুজ ভাইয়া এ থেকে এ ঘুরে যদি আবার এতে আসে তখন তার সরণ কত হবে বলতো? সরণ কত হবে বলতো? 0 হবে। কারণ কি? কারণ যেখান থেকে যাত্রা শুরু করছে ঘুরে যদি আবার আগের জায়গাতে আসে তাহলে তার সরণ কিন্তু কত? 0। কিন্তু দূরত্ব কি? পুরো পরিধির সমান, আর সময় লাগছে কত? 4 সেকেন্ড। তাহলে এগুলা জানলেই কিন্তু তুমি এই দুইটা হোমওয়ার্ক করে ফেলতে পারবা। পারবা কিনা বলো তো সবাই? সবাই পারবা? বলো সবাই কি পারবে? শিশুরা তোমরা কি পারবে? তোমরা না পারলে ক্লাস 2-3 তে পড়ে এরকম ছেলে মেয়েদেরকে একটু ডাকবা, ডেকে ক্লাসটা করতে বলবা, তারপরে বলবা যে এবার সলভ কর। ঠিক আছে? তোমরা যদি না পারো তাহলে এটা সহজ সলিউশন। কিউরিসিটির কাছে না গিয়ে তোমরা ক্লাস 2-3 তে পড়ে এইরকম ভাইয়া আপুর কাছে যাবা, সিনিয়র ভাইয়া আপু যারা আছে ক্লাস 2-3 তে পড়ে তাদেরকে গিয়ে আগে 1 ঘন্টার ক্লাস দেখাবা, তাহলে দেখবা তারা সলভ করে দিতে পারবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওকে, তোমরা কি কষ্ট পেয়েছো? কষ্ট পেয়েছো? গড়বেগটা, গড়বেগ মানে হচ্ছে টোটাল সরণকে যদি আমরা সময় দিয়ে ভাগ দেই যেটা পাই এটাই কি আমরা বলি গড়বেগ। কারণ দেখো পুরাটা সময় জুড়ে কিন্তু সে একই বেগে যাবে
এটা নাও হতে পারে, বেগ বাড়তে পারে, কমতে পারে, অনেক বাড়তে পারে, অনেক কমতে পারে। সো সেই ক্ষেত্রে এটার বের করার সিস্টেমটা কি? আমরা দেখব একটা নির্দিষ্ট সময়ে গাড়িটা কত সরণ ঘটাইছে, সেই সরণটাকে জাস্ট সময় দিয়ে ভাগ করে দিব, তাহলেই আমরা টোটাল গড় বেগটা পাবো। বুঝেছেন? গুড, ভেরি গুড। তাহলে পরের দুইটা আমরা হোমওয়ার্ক করে ফেলতে পারবো। এবার লাস্ট টপিক আমাদের আজকের ক্লাসের লাস্ট, সেইটা হচ্ছে ত্বরণ। দেখো, ত্বরণ কি জিনিস? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। অর্থাৎ মনে করো কোনো একটা গাড়ির বেগ হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল, বেগ হঠাৎ করে ধরো বেড়ে গেল, তুমি গাড়ির মধ্যে বসে আছো, হঠাৎ করে গাড়ি ভ্রু করে সামনের দিকে টানা শুরু করলো, হঠাৎ করে গাড়িটা সামনের দিকে জোরে যাওয়া শুরু করলো। তাহলে গাড়িটা কত দ্রুততার স্পিড বাড়ছে, কত দ্রুততার স্পিড বাড়ছে সেইটা আমরা হচ্ছে ত্বরণ দিয়ে মাপতে পারি। যদি গাড়ির ত্বরণ বেশি হয় তার মানে গাড়িটা অনেক দ্রুত তার স্পিড বাড়ছে, যদি গাড়ির ত্বরণ কম হয় তাহলে তার স্পিড বাড়ছে কিন্তু আস্তে আস্তে বাড়ছে। বুঝেছেন? সো ত্বরণ কিভাবে আমরা মেজার করব, মাপবো কিভাবে? সো ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। সো এটার মানেটা কি? আমরা চলো একটা সুন্দর এক্সাম্পল দিই আগে। সো এইখানে মনে করো আমাদের একটা রাস্তা আছে, এই রাস্তাটার উপরে কোনো একটা গাড়ি ঝিকঝিক করে যাচ্ছে। কি করে যাচ্ছে? ঝিকঝিক করে যাচ্ছে। সো গাড়িটা যেটা করলো ভাইয়া, গাড়িটা প্রথমে রওনা দিছিল একটা ইউ বেগে, তারপরে গাড়িটার বেগ বাড়ছে, গাড়িটার বেগ বৃদ্ধি পাইছে, ভ করে গাড়িটার বেগ বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পেয়ে গাড়িটার বেগ হয়ে গিয়েছে ভি। সো গাড়িটার বেগ শুরুতে ছিল ইউ, তারপরে গাড়িটার বেগ বৃদ্ধি পাইছে, বাড়ছে। সো গাড়িটার বেগ বৃদ্ধি পেয়ে হয়ে গিয়েছে ভি। কতক্ষণ সময় এটা হয়েছে? টি সেকেন্ডে হয়েছে। টি সেকেন্ডে গাড়িটার বেগ ইউ থেকে ভি হয়ে গিয়েছে। তাহলে খেয়াল করো, একদম সহজ, ভেরি ইজি ভাই। তাহলে দেখো তো, টি সেকেন্ডে বেগের পরিবর্তন, টি সেকেন্ডে বেগের পরিবর্তন কত হয়েছে? ভি মাইনাস ইউ না, বলো তো? টি সেকেন্ডে বেগের পরিবর্তন কত হয়েছে? ভি মাইনাস ইউ। তাহলে এক সেকেন্ড এ বেগের পরিবর্তন কত? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এক সেকেন্ডে বেগের পরিবর্তন। সো দেখো, এক সেকেন্ডে বেগের যে পরিবর্তন, অর্থাৎ বেগের পরিবর্তনের হার, এটা কি আমরা বলি? বেগের পরিবর্তনের হার মানে এক সেকেন্ডে বেগটা কতটুকু পরিবর্তন হয়েছে। সো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এইটাকে আমরা বলছি ত্বরণ। ত্বরণটাকে প্রকাশ করা হয় এ দিয়ে। ত্বরণটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? এ দিয়ে ত্বরণটাকে প্রকাশ করা হয়। এবং বলতো এটার একক কি হবে? এর একক কি হবে? উপরে দেখতে পাচ্ছ দুইটা বেগের বিয়োগফল। সো বেগের বিয়োগ করলে কিন্তু এককটা বেগের এককই থাকবে। 10 কেজি চাল থেকে 8 কেজি চাল বাদ দিলে কি 10 মিটার হয়ে 8 মিটার হবে নাকি? 10 কেজি চাল থেকে 2 কেজি চাল যদি উঠায় নাও তাহলে কত কেজি চাল থাকবে? 8 কেজি থাকবে। অর্থাৎ বিয়োগ করলে কিন্তু এককের কোনো পরিবর্তন হয় না। তাহলে উপরে দুইটা বেগের বিয়োগফল, এটার একক কিন্তু বেগের এককই হবে। আর নিচে হলো টাইম, সেকেন্ড, তাহলে নিচে হলো সেকেন্ড আসলো। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো তো, মিটার পার সেকেন্ড। দেখো এটাকে ভাঙলে এভাবে লেখা যায়, এই পার সেকেন্ডটাকে নিচে নিয়ে গেলে হয় পার সেকেন্ড আর সেকেন্ড, দুইটা সেকেন্ড আসলো নিচে। এটা মানে কি বলা যায়? মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে একটু আমরা আদর করে লিখি মিটার পার সেকেন্ড স্কয়ার, ms টু দি পাওয়ার -2 বা ms বা মিটার পার সেকেন্ড স্কয়ার, এইভাবে করে এটাকে বলা হয়। এটার মানেটা কি? সিগনিফিকেন্স কি? ধরো আমি দেখলাম কোনো একটা গাড়ির বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটার মানে কি? কোন একটা গাড়ির ত্বরণ হচ্ছে মনে করো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটার মানে কি? এটার মানে হচ্ছে 1 সেকেন্ডে গাড়ির বেগ 5 করে বাড়বে। 1 সেকেন্ডে গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড বাড়বে। হ্যাঁ, এর মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটার মানে কি? 1 সেকেন্ডে গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড করে বাড়বে। বুঝেছো? অর্থাৎ মনে করো একদম শুরুতে যখন টাইম হচ্ছে 0, কেবল আমি গণনা করা শুরু করলাম, সেই সময়ে আমাদের বেগ যদি
5 মিটার পার ধরো 8 মিটার পার সেকেন্ড আছে, আমাদের গাড়ি একদম শুরু হয়েছে যে বেগটা নিয়ে সেটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ড যখন পার হয়ে যাবে তখন দেখা যাবে গাড়িটার বেগ হবে 1 সেকেন্ডে 5 করে, যেহেতু 5 মিটার পার সেকেন্ড করে যেহেতু বৃদ্ধি পায়, তাহলে শুরুতে বেগ ছিল 8, 1 সেকেন্ড পরে বেগটা আরো 5 বৃদ্ধি পাবে, কত হবে 8 5 13 মিটার পার সেকেন্ড। তারপরে টি সমান যখন 2 সেকেন্ড হবে গাড়িটার বেগ আরো 5 বৃদ্ধি পাবে, অর্থাৎ 13 সাথে আরো 5 বৃদ্ধি পেয়ে হয়ে যাবে 18 মিটার পার সেকেন্ড। গাড়ির সময় যখন 3 সেকেন্ড হবে গাড়ির বেগ আরো বৃদ্ধি পাবে, পরের সেকেন্ডে 18 সাথে আরো 5 বৃদ্ধি পেয়ে হয়ে যাবে 22 মিটার পার সেকেন্ড, সরি 23 মিটার পার সেকেন্ড। তাহলে ভাইয়া বুঝতে পেরেছো, এটা হয়ে যাবে 23 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে গাড়ির বেগ 5 করে করে বৃদ্ধি পাবে। তাহলে এটা কি সমদ্রুতি বলো তো? এইটা কি সমদ্রুতি? এইটা কি সমদ্রুতি বলো? না, সমবেগ যদি হইতো তাহলে তো সবসময় বেগ একই রকম থাকতো, তাহলে এটা একটা অসমবেগ, কিন্তু অসমবেগ, এটা একটা অসমবেগ। এখন দেখো এই যে সূত্রটা আমরা পাইছি যে a সমান সমান v মাইনাস ইউ বাই টি, এটাকে যদি একটু তিরিং বিরিং করে লেখো তাহলে আসে এটি সমান সমান v মাইনাস ইউ, আর একটু তিরিং বিরিং করলে এটা আসে v সমান সমান ইউ প্লাস এটি। এইটা খুবই চমৎকার গুরুত্বপূর্ণ একটা সমীকরণ, v ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, যেখানে v মানে কি জানো? v মানে হচ্ছে টি সেকেন্ড পরে বেগ, টি সেকেন্ড, এই যেখানে টি লিখছি না, যত সময় যাবে সেই সময়টা পরে বেগ কত, টি সময় পরে, টি সেকেন্ড পরে বেগ, যেটাকে আমরা আদর করে ডাকি শেষ বেগ বা ফাইনাল ভেলোসিটি। এই ইউ মানে কি জানো? ইউ মানে হচ্ছে টি সময় বা টি সমান সমান শূন্যতে বেগ, অর্থাৎ শুরুতে বেগ, টি সমান সমান 0 বা শুরুতে বেগ, এটাকে আমরা বলি আদি বেগ, আদি বেগ। বুঝেছো? ঠিক আছে, তাইলে v সমান সমান ইউ প্লাস এটি। এখন দেখো তোমার কাছে ম্যাথ প্রবলেম আসলে কিভাবে দেয়। তোমার কাছে ম্যাথ প্রবলেম দিবে এভাবে, ধরো কোন একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে চলা শুরু করলো, গাড়িটা যদি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে তাহলে টি সমান সমান 10 সেকেন্ড পরে গাড়িটার বেগ কত হবে নির্ণয় করো। বুঝছো? তোমাকে ভাষা থেকে এই জিনিসগুলো আলাদা করতে হবে। কি বললাম? তোমাকে বলবে শুরুতে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটা বস্তু যদি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে থাকে, এর মানে কি 1 সেকেন্ডে যদি 2 মিটার পার সেকেন্ড করে বেগ তার বাড়তে থাকে, তাহলে 10 সেকেন্ড পরে তার শেষ বেগ কত হবে নির্ণয় করো। তাহলে এটা কিভাবে বের করব আমরা? ভেরি ইজি, এই সূত্র অ্যাপ্লাই করে ফেলো, v সমান সমান ইউ প্লাস এটি। সো আমাদের আদি বেগ ছিল 5, আমাদের ত্বরণ হচ্ছে 2, কত সময় পরে বেগ চাইছে 10, তাহলে 5 যোগ 20 সমান সমান হয়ে যাচ্ছে 25 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড পরে গাড়িটার বেগ হয়ে যাবে 25 মিটার পার সেকেন্ড। 10 সেকেন্ড পরে গাড়িটার বেগ হয়ে যাবে কত? 25 মিটার পার সেকেন্ড। এখন আসো লাস্ট টপিক, শেষ, পড়া শেষ। যদি কখনো এমন দেখো আদিবেগ 0, ইউ সমান সমান 0 হয়, তাহলে বলো তো v সমান সমান কি লেখা যাবে? ইউ প্লাস এটি লেখা যাবে না? তখন আদিবেগ যদি 0 হয় তাহলে v সমান সমান আসছে এটি। এখন বলো তো এই a এর মান যদি কনস্ট্যান্ট হয়, অর্থাৎ এটা যদি সমত্বরণ হয়, অর্থাৎ সবসময় একই ত্বরণে যদি বাড়তে থাকে, এর মানটা যদি কনস্ট্যান্ট হয়, এর মানটা যদি পরিবর্তন না হয়, আমরা সবসময় এর মান কনস্ট্যান্টই ধরবো 9 10 সব জায়গায়, যে আমাদের ত্বরণটা যদি কখনো কনস্ট্যান্ট হয়, যে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সব সময়, কোন একটা গাড়ির ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে গাড়িটার বেগ 5 করে করে বাড়ছে এবং এটা সব মুহূর্তে একই রেটে বাড়ছে, একই রেটে বাড়ছে, একই রেটে বাড়ছে, একই রেটে বাড়ছে। এভাবে যদি সুষম ত্বরণ হয় বা সমত্বরণ হয়, অসমত্বরণ কোনটা? ধরো প্রথম সেকেন্ডে 2 মিটার বাড়লো, 2 মিটার পার সেকেন্ড বেগ বাড়লো,
পরের সেকেন্ডে বেগ 10 বাড়লো, পরের সেকেন্ডে আবার বেগ 4 বাড়লো, পরের সেকেন্ডে আবার বেগ 10 বাড়লো, পরের সেকেন্ডে আবার বেগ 20 বাড়লো। সেরকম যদি এক এক সেকেন্ডে বেগ এক এক রকম বাড়ে সেটাকে আমরা বলি অসম ত্বরণ। কিন্তু যদি প্রত্যেক সেকেন্ডে বেগ একইভাবে বাড়তে থাকে সেটাকে আমরা বলি সমত্বরণ। ঠিক আছে? তাহলে দেখো যদি আমাদের ত্বরণটা সমত্বরণ হয়, গাড়িটা যদি সমত্বরণ হয় তাহলে বলো তো আমাদের টি বাড়লে ভি বাড়বে না এবং টি কমলে ভি কমবে না? বলতো, যদি টি বাড়ে তাহলে ভি বাড়বে, যদি টি কমে তাহলে ভি কমবে। বুঝতে পারছো? তাই তো। সো তাহলে এটাকে আমরা সুন্দর করে এভাবে লিখি যে ভি ইজ প্রপোর্শনাল টু টি, কারণ এটা যেহেতু কনস্ট্যান্ট, এটা তো আর চেঞ্জ হচ্ছে না, এটা তো চেঞ্জ হচ্ছে না। তাহলে টি যদি বাড়ে, সময় যত বাড়বে বেগ তত বাড়তে থাকবে, সময় যত কমবে বেগ তত কমতে থাকবে। এটাই তো আমরা বুঝি, তাই না? সময় যত বাড়বে বেগ তত বাড়বে, সময় যত কমবে বেগ তত কমবে। এই ঘটনাটাকে আমরা প্রকাশ করছি যে এই সিম্বলটা দিয়ে, এই সিম্বলটা দিয়ে। এটাকে বলা হয় ভি ইজ প্রপোর্শনাল টু টি। এইটাকে আমরা বলি সমানুপাতিক চিহ্ন, বা এটা আসলে আনুপাতিক চিহ্ন বললে ভালো হয়, আনুপাতিক চিহ্ন। এখন দুই ধরনের আনুপাতিক সম্পর্ক আছে, একটা হলো সমানুপাতিক, একটা হলো ব্যস্তানুপাতিক। বুঝছো? দুইটার মানে কি আজকে বলবো, সারা জীবন মনে রাখবা। সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক, এটার মানে কি? দেখো ভাইয়া, সমানুপাতিক মানে একটা বাড়লে আরেকটা বাড়বে। এই যেমন এই ক্ষেত্রে যে তোমার গাড়িটা যদি একটা ত্বরণে চলতে থাকে তাহলে সময় যত গড়াবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড যত সময় বাড়বে বেগ তত প্রত্যেক সেকেন্ডে বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। তাহলে এটা সমানুপাতিক সম্পর্ক, যে টি বাড়লে ভি বাড়বে। অর্থাৎ সমানুপাতিক মানে হচ্ছে একটা বাড়লে আরেকটাও বাড়ে, একটা বাড়লে, সহজে বলছি, একটা বাড়লে আরেকটা বাড়ে। এটা হলো সমানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক হলো একটা বাড়লে আরেকটা কমে, একটা বাড়লে আরেকটা কমে। এইটার এক্সাম্পল আমরা দেখব, এইটার এক্সাম্পল আমরা সামনে যে চ্যাপ্টারগুলোতে যাব সেগুলো দেখব। তার আগে একটা এমনি কমন একটা এক্সাম্পল একটু বলে রাখি। সেটা হচ্ছে, ধরো বলতো পরীক্ষা যত আগায় আসে তত আমাদের টেনশন বাড়তে থাকে না? অর্থাৎ পরীক্ষার যখন সময় আছে 10 দিন তখন এত মাথায় টেনশন নাই। পরীক্ষার সময় যখন আস্তে আস্তে 2 দিন আছে আর 2 দিন পর পরীক্ষা, তখন কি টেনশন বাড়ে না? সো বলতো সময় যত কমে টেনশন তত বাড়ে। তাহলে কি একটা কমলে আরেকটা বাড়ে? এরকম সম্পর্ক বোঝানোর জন্য আমরা ব্যস্তানুপাতিক বলি, ওইটাকে ব্যস্তানুপাতিক বলি। যে একটা বাড়লে আরেকটা যদি কমে, যেমন সময় যদি বেশি থাকে টেনশন কম থাকে, সময় যদি কম থাকে টেনশন বেশি থাকে, যদি এরকম সম্পর্ক হয় এগুলাকে বলি ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর সমানুপাতিক হচ্ছে এই যে ভি ইজ প্রপোর্শনাল টু এটার মতন, যে সময় যত বাড়বে বেগ যদি বাড়তে থাকে তাহলে এটা সমানুপাতিক সম্পর্ক। বুঝতে পারছো? বলো, শেষ, পড়া শেষ, আজকের পড়া শেষ। সো আমরা তোমাদের যে প্রশ্ন আসবে একটা লাইন একটু লিখে দেই, এখান থেকে একটা লাইন একটু লিখে দেই, যে স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে সমত্বরণে চলমান কোন বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। দেখো ভাইয়া, এই লাইনে কি লিখছি জানো? এখানে যা বুঝাইছি সেটাই লিখছি। দেখো কেমন ভাবে বলছি, স্থির অবস্থা থেকে। বলো তো স্থির অবস্থা মানে এটার ম্যাথমেটিক্যাল ফর্ম কি? যে ইউ সমান সমান যদি 0 হয়, স্থির অবস্থা থেকে সমত্বরণে, তার মানে এ হচ্ছে কনস্ট্যান্ট যদি হয়, ত্বরণটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে চলমান কোন বস্তুর বেগ, চলমান কোন বস্তুর বেগ সময়ের সাথে, সময়ের সাথে সমানুপাতিক। এই যে সময়ের সাথে সমানুপাতিক, এটাই বুঝাইছি। এই যে এই জিনিসটা ভাষায় প্রকাশ করছি, যে স্থির অবস্থা থেকে মানে ইউ যদি 0 হয় তাহলে ভি ইজ ইকুয়ালস টু এটি, এ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে টি বাড়লে ভি বাড়বে, টি কমলে ভি কমবে। ডান,
ডান। সো আমাদের আজকের ক্লাস এখানে শেষ হলো। তোমাদের আজকে এই একটা সপ্তাহে আমরা আসলে অনেক জিনিস কভার করে ফেলছি। ২ টা মাত্র ক্লাসে অনেক টপিক কিন্তু পড়া হয়ে গেছে। সো তোমরা যেটা করবা ভাইয়া এখনই ক্লাসটা একবার রিভিশন দাও। তাহলে কিন্তু অনেক কিছু ভুলে যাবা। আমি বললাম বারবার। ক্লাসটা এখনই একবার রিভিশন দাও। যা কিছু পড়াইছো, পড়ছি। যা কিছু পড়ছো, যা কিছু পড়ছি সবকিছু এখনই একবার রিভিশন দাও ক্লাসটা প্লিজ। তাহলে দেখবা মাথায় থাকবে। আর না হলে আবার ১ সপ্তাহ পরে ক্লাস সব ভুলে যাবা কিন্তু। অবশ্যই নেক্সট ক্লাসে আসার আগে আজকের টপিকগুলা দেখে আসতে হবে কিন্তু। ঠিক আছে? আর এর মধ্যে যারা আসো সবাই কিন্তু ভর্তি হয়ে যেও। তাহলে পরের ক্লাসগুলো আমরা সবাই একসাথে করতে পারবো। সো আমাদের এখানে ১ম এ আগের দিনের হোমওয়ার্কটা সলভ করলাম। তারপরে স্মরণের মান, দূরত্ব এই জিনিস কনফিউশনটা ক্লিয়ার হলো। তারপরে দ্রুতি কাকে বলে, বেগ কাকে বলে, বেগের বিভিন্ন টাইপ, দ্রুতির বিভিন্ন টাইপ, বেগের রূপান্তর। তারপরে আমরা তরমুজ ভাইয়ার একটা ম্যাথ দেখলাম যেটা আগের দিন হোমওয়ার্কেও ছিল। এরপরে আমরা ত্বরণ নিয়ে কথাবার্তা বললাম এবং ফাইনালি আমরা এই সমীকরণটা দেখলাম। তো এরই মাধ্যমে তোমাদের সাথে আমাদের যে ফ্রি ক্লাস ছিল, উইকের ফ্রি ক্লাস সেগুলো শেষ হলো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য অনেক দোয়া রইলো। অনেক দোয়া রইলো। আমার জন্যও দোয়া করো। তোমাদের সাথে আবার ইনশাআল্লাহ আগামী সোমবার দেখা হবে আমাদের অ্যাপ এবং প্রাইভেট যে ফেসবুক গ্রুপ আছে সেটাই। ততদিনে সবাই ভর্তি হয়ে যেও। সবার সাথে যাতে করে আমরা একসাথে ক্লাস করতে পারি। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।